খাওয়া তো মাগরিবের পরে তো এসে গেছে। চিকেন, রুটি, টোস্ট। আপনার কি অবস্থা করে? খাওয়া-দাওয়া করছেন? আ এখন চিন্তা করছি যে রুটিন চেঞ্জ করে ফেলবো পুরা। আল্লাহ রাসূলের সুন্নত ইশার আগে খাওয়া। বেশি করে ইশার আগে খাবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি এখান থেকে স্টার্ট করছি। এখন দেখা যাক দেশে যাবো আল্লাহর তৌফিকে। প্রসিডিউর প্রসিডিউর বলতে এটা বলতে এমন এটা হবে এমন যে হবে যে ধরেন ধরেন বাসার কি হলো পরে? ওয়ালাইকুম ওয়ালাইকুম যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তো রাকিব নামে রাকিব নামে আমাদের আমাদের ব্যাচে কেউ ব্যাচে নেই, কেউ নেই। প্লিজ প্লিজ আপনার আপনার হুম? আপনাদের 10টা বাজে? এখন তো 10টাই বেজে গেছে মনে হয় আপনাদের। পৌনে 10টা বাজে। ক্লাসে ক্লাসে যোগ দেওয়ার জন্য। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যদি আর্কিটেকচারাল ড্রয়িং আমাদের কাছে থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করার জন্য কিভাবে এটা প্রিপেয়ার করে নিতে হয়, বা বেসিক যে ক্যালকুলেশন গুলো লাগে যেমন এসির জন্য কিংবা লাইটের জন্য বা ফ্যানের জন্য, সেটা আমরা দেখেছিলাম। আজকে যেটা করবো যে আলটিমেটলি এটা আমার মানে অনগোয়িং প্রজেক্ট। সো এই প্রজেক্টে আমি যে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করতে যাচ্ছি, তো সেইটা এক্স্যাক্টলি আমি আমার নিজের প্রজেক্ট হলে কিভাবে করতাম, সো আমি লাইভ জিনিসটা দেখা যেতেছে। সো এইটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আলটিমেটলি একটুকু পর্যন্ত আমরা সবাই করতে পারবো। দেখেন, তো আলটিমেটলি আমার কাছে আর্কিটেকচারাল ড্রয়িং আসবে, সাজায় না গোছায় আলহামদুলিল্লাহ কম ধরে ইলেকট্রিক্যালের দরকার। মতো করে তৈরি করে নিতে আমরা পাচ্ছি। সো এখন আমার যেটা মেন কাজ, এখানে লাইট ফ্যান বা সকেট বা ডিবি বোর্ড বসে এটার ওয়ারিং করা এবং তার জন্য একটা সিঙ্গুলার ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম তৈরি করে নেওয়া, রাইট? তো এটা হচ্ছে আজকে আমাদের মেন উদ্দেশ্য। তার আগে আমি বলি যে আমাদের এখানে দুজন যোগ দিয়েছেন, একজনের নাম লেখা আছে এগুলোর ইউজার, ভিতর কি একজনের নাম আসবেন রাকিব। নাকি? তো রাকিব নামে আমাদের ব্যাচে কেউ নেই, প্লিজ আপনার নতুন বা যেটা রেজিস্টার্ড নাম ইউজ করেন, অথবা আমরা আপনাকে একটু পরে রিমুভ করে দেবো। সেম জিনিসটি ইউজারের জন্য প্রযোজ্য, প্লিজ। এগুলোর ভিতর কি এদিকে আসেন? সো এখানে দেখেন আমাদের যদি এই বিম লেআউটটাকে আমরা একটু অফ করে দিই, সো বিম লেআউটটা বাদ দিই, আমি জাস্ট দেখি যে এই ফ্ল্যাটের মধ্যে আমাদের কি কি আছে। সো এদিকে দেখেন আমাদের আচ্ছা, হচ্ছে আপনি আমাকে গ্রাউন্ড বলেন। ফ্লোর আছে, সিম্পলি গ্রাউন্ড ফ্লোর। সো এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই দিকটা আমি একটা র্যাম্প জাস্ট আমি ঢোকার জন্য, এই পাশে আমার আপনার গার্ডস এর ওয়েটিং রুম আছে, আর এই মামাকে পুরোটা অনেক ভালো জায়গার মধ্যে লাগছে। আমার পার্কিং লট আছে। এখানে আছে আমাদের সাবস্টেশনের জন্য জায়গা, এটা একটা যে আপনার মামাকে অনেক ভালো লাগছে। আমাদের লিফট, এটা হচ্ছে আপনাদের একটা দোকান স্টেয়ার, কোথা থেকে আর করেন? এটা হচ্ছে গার্ডের জায়গা, তার সাথে হচ্ছে একটা মানে রান্না করার জায়গা আছে, আর এটা হচ্ছে কমন টয়লেট নিচের ফ্লোরের জন্য। উপরে যে সার্ভিস ফ্লোরটা চার্জ আসবো, উপরে ফ্লোর আসার জন্য দেখেন আমার কাছে দুইটা পথ আছে। একটা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে আসতে পারবো, অথবা আমি চাইলে লিফটটাও ব্যবহার করতে পারি। সো আমাদের কাছে একটা লিফট এখানে? আছে। সো এই লিফট ব্যবহার করে উপরের দিকে আসলাম, আর এটা হচ্ছে আমার সিঁড়ি ব্যবহার করে আমি এদিকে আসলাম। সামনে দেখেন অল্প একটু লবি আছে, এটা গত ভিতরে ক্লাসে দেখছিলাম, একদম না বেশি অনেকটা আছে? সেই টাইপের প্ল্যানের মতোই। আর আমি যদি এটা খেয়াল করি, দেখেন আমার এই ফ্ল্যাটে বা কিন্তু ইউনিটে আসার জন্য আলহামদুলিল্লাহ আমার এই দরজাটা আছে, এই অনেক পাশে আসার ভালো জন্য এই জায়গা। দরজাটা আছে। সো ওনারা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইউনিট এ, একটা ভালো। হচ্ছে ইউনিট বি। সো এই জায়গার মধ্যে রাখছে কি কি দেখেন, এটা একটা বেডরুম রাখছে। তো এই বেডরুমের সাথে একটা টয়লেট নাই, বারান্দা আছে। এইখানে একটা টয়লেট আছে, কমন টয়লেট হিসেবে আমরা চিন্তা করতে পারি। ঠিক এইটা আছে। ফর্মাল লিভিং রুম আছে, বেশ বড় একটা লিভিং রুম আছে। আর এই জায়গাতে ওনারা ডাইনিং টেবিল ব্যবহার করেছে, এইটা একটা রান্নাঘর, রান্নাঘরের সাথে একটা বারান্দা আছে। এইদিকে যদি আমি যাই, সো এই অংশে আমার একটা বেডরুম আছে। সো বেডরুমের সাথে আমার একটা অ্যাটাচ টয়লেট আছে। সিমিলারলি আমার এখানে বেডরুম আছে, বেডরুমের সাথে টয়লেট আছে, বারান্দা আছে। মানে সচরাচর একটা টিপিক্যাল রেসিডেন্সিয়াল বিল্ডিং যেরকম হয়, তার সবকিছু সমন্বয়ে আমার এই ফ্ল্যাটটা আছে। সো আমার মেন টার্গেট হচ্ছে এখানে লাইট ফ্যান বসানো এবং সকেট বসানো, তারপরে ওয়ারিংটা করা। তো অলওয়েজ মনে রাখবেন, আগে ফিক্সচার লেআউট ফাইনাল করতে হয়। ফিক্সচারের মধ্যে ইলেকট্রিক্যাল ফিক্সচার লেআউটটা আমরা ফাইনাল করব, তারপরে আমরা করবো হচ্ছে এটার ওয়ারিং এর কাজ। চলো ফিক্সচার লেআউট আমরা ফাইনাল করি স্টেপ বাই স্টেপ। তো
সবসময় বিম লেআউটটা অন করে নিবেন। তাহলে আপনি বুঝবেন যে ঠিক কোন জায়গাতে কোন ফিক্সারটা ব্যবহার করলে আপনার মানে প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যালে করতে যাই ফিক্সারটাকে আপনি রিমুভ তারপরে করতে কিভাবে হবে না। সমাধান দিবেন তো আমরা আবার? এটা দিয়ে শুরু করি, হ্যাঁ? বেডরুম ওইটাকে দিয়ে শুরু উঠে করি। আসে না সো আর আমি যদি এ বেডরুমটার বলে একটু যে মাপটা দেখি এখান থেকে, পাঠায় দিবে। দেখি যে এটা কত আছে। মেবি অন্য একটা কালার নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন হুম, আমার এই বেডরুমটা এই কোণা থেকে এই পর্যন্ত কত আছে? 12 ফিট আছে। আর এইটা আমার কত আছে? এইটা আছে হচ্ছে প্রায় 10 ফিটের মতো। তো আমরা তো গত ক্লাসে আপনাদেরকে যখন দেখাইছিলাম মনে থাকার কথা যে মোটামুটি আমাদের 130 স্কয়ার ফিট পর্যন্ত একটা ফ্যান হলেই চলে। তো আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে এই জায়গাতে আমাদের একটা ফ্যান হলেই চলবে। তো আমি এখানে অলরেডি আগে থেকে করা একটা ড্রয়িং আছে। এখান থেকে ফিক্সার গুলো কপি করে নিয়ে যাবো। তো সেম জিনিসটা আপনারাও করবেন। তো ধরেন আমি এখান থেকে কি লাগবে? আমার একটা ফ্যান লাগতে পারে, ফ্যান নিলাম। আমার একটা ব্রাকেট লাইট লাগতে পারে, নিলাম। একটা টিউব লাইট লাগতে পারে, নিলাম। আমার কিছু সুইচ বোর্ড লাগবে, সাথে নাম্বারিং করার জন্য টেক্সট গুলো লাগবে। সো আমি এই জিনিসগুলো নিয়ে যাই যাতে আমাকে হুম, বারবার এই ঝামেলাগুলো না করতে হয়। সো আমি কপি করে এই জায়গার মধ্যে ধরেন বসায় নিলাম। এই যে ওকে। সো ফ্যানের পজিশনটা আমরা অ্যাটলিস্ট আগে ফাইনাল করি। সো ফ্যানের পজিশনটা আমি এই দেখেন লাইন কমা নিলাম। এই যে লাইন কমাটা নিলাম। তো যেহেতু আমি জানি যে রুমের মধ্যে আমার একটা ফ্যানই বসবে, এখন আমরা চাইলে ডিমটাকে অফ করে দিতে পারি। এই যে দেখেন দিলাম। এরপরে আমি এটা মিডল পজিশনে নিই। সো মিডল পজিশনে নিয়ে আর মিডল পজিশন কেন নিচ্ছে আমি গত ক্লাসে দেখাইছি যে আমরা যেহেতু শিওর না যে এক্স্যাক্টলি কোন একটা ফ্ল্যাট ওনার কোন জায়গাতে এই ফার্নিচার লাইট গুলো ব্যবহার করবে, তাই ফ্যানটা অলওয়েজ মিডলে ব্যবহার করতে হয় যদি না আপনার বিল্ডিং এর ডুপ্লেক্স বা এই টাইপের না হয়। সো মোটামুটি ধরেন আমাদের ফ্যানটা মিডল পজিশনে বসতো, আমি বুঝছি। ফ্যানটা এখানে নিয়ে যাই কপি করে। সো এটা দেখেন আমি সিম্পলি কপি করে এই জায়গার মধ্যে বসাই দিলাম। হুম, ওকে, এখন এইখানে আমাদের এসি নাই এই রুমে, আমাদের দুটো এসি বসবে। একটা হচ্ছে এই রুমে এসি বসবে, এই রুমে এসি বসবে। সো আলটিমেটলি এইখানে এসি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সো আমি এখানে লাইট গুলোকে বসাই নিই। সো লাইট বসানোর আগে দেখেন আমার কোন ওয়ালটা আমার জন্য সব দিক থেকে ভালো হয়। দেখেন এই ওয়ালটা পরিপূর্ণভাবে আমি ব্যবহার করতে পারবো। সিমিলারলি এই ওয়ালটা পারবো, এই ওয়ালটা পারবো। এখানে জানালা আছে ঠিক আছে, বা জানালা তো আর পুরা মানে ছাদ পর্যন্ত নাই। এই জানালার উপরে প্রায় 3 ফিট 3.5 ফিটের মতো গ্যাপ হুম, থাকে। সো এই জায়গাতে আমার লাইট বসে যাবে। এই জায়গাতে মেবি আমার না যাওয়াটা ভালো, কারণ এটা বারান্দা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বারান্দার যে গ্লাসটা থাকে ফুল হাইড করে অনেকে। তো এই জন্য মেবি এই ওয়ালটা আমাদের অ্যাভয়েড করাটা বেটার। সো আমি এখানে একটা সুইচ বোর্ড নিয়ে যাই। সুইচ বোর্ডটা আমার যে দরজার আপনার এন্ট্রিটা সবাই কি আছে আমার এখানে রক্তের ব্যবহার সম্পর্ক করব। আছে? কারণ আমাদের বিএনপিসি অনুযায়ী দরজার এন্ট্রিতে সুইচ বোর্ড ব্যবহার অথচ করতে হবে। দেখেন সুইচ বোর্ডের আপনি আমি সিম্বল যদি কিন্তু ডিফারেন্ট একটু আছে। সমস্যায় এই থাকি আমার সিম্বলের সাথে কত আমার একটা রক্তের এরকম খোঁজ গোল খবর টাইপের নেই। জিনিস দেওয়া আছে, আর সে তার উপরে বউ একটা লম্বা সুস্থ টান দিয়ে নাই দেওয়া না আছে। এর সে মানে হচ্ছে এই সুইচ কোনো বোর্ড খোঁজ সাথে হচ্ছে খবর নেবে, একটা তার টু জন্য পিন তোমার সকেট বউ আছে। সুস্থ না এখানে অসুস্থ কিন্তু এটা নাই, তো কারণ এইটা আমার কেমন শুধুমাত্র কথা সুইচ এটা? বোর্ড এটা উইদাউট টু তোমার পিন সকেট। দায়িত্ব ছিল, নৈতিক দায়িত্ব ছিল। ওকে। সো এটা আমার যে তোমার টিউব লাইটটা আত্মীয় আছে, তো হিসেবে আমরা গত যদি নাও ক্লাসে হইতো, দেখছিলাম কি যে তোমার টিপিক্যালি ওই আমাদের সম্পর্কে বাংলাদেশে যে যদি কেউ হইতো ডেভেলপারের তার তো কাজগুলো তোমার হয় উচিত যে একটা সেখানে অসুস্থ একটা মানুষের বেডরুমে খোঁজ খবর একটা নেওয়া। টিউব লাইট বসানো হয়, অন্তত 2টা পক্ষে ব্রাকেট 10 দিন লাইট পরে হোক, তারা 15 এক্সপেক্ট দিন করে। পরে তো হোক, সেই হিসাবে তারপরে তো একটা খোঁজ খবর নেওয়া মেবি তোমার উচিত ছিল। আমাদের জন্য এই 3টা তুমি ওয়ালের বলতেছো মধ্যে আমার বউ তো সুস্থ কোনটা না, ভালো টিউব প্রতিটা লাইটের করে জন্য, কত যদি আপনার নিজের খোঁজ খবর বেডরুম হইতে নেবে কি এটা করতেন? করছো, এটা কেন ডেফিনেটলি করবে? মাথার দিকে আপনি হয়তো টিউব লাইট চাইতেন না, সামনের দিকে চাইতে পারতেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামনে হয়তো সমস্যা? আলোটা বেশি লাগতে পারে, বা মন্দের ভালো হিসেবে আমি এটার পরিবর্তে এইটা হয়তো ইউজ করতে পারি। আবার এই ওয়ালটাও আছে। সো যদি মনে করেন আমার নিজের বাসা হইতো তাহলে আমি এটা এভাবে ইউজ করতাম। সো আমি এটাকে মিডলে নিয়ে যেতাম। দেখেন এই ওয়ালের মিডল নিয়ে গেলাম। এখানে থাকলো। এরপরে আমার যে ২ দিকে যেটা ওয়াল ২ টা ফাঁকা আছে আমি এই জায়গাতে বাকেট লাইটটা ব্যবহার করে যেতে পারতেছি এই যে। সো আমি এটা কপি করি। কারেন্ট দিছে নাকি? এটা বসালাম। হ্যালো? সিমিলারলি আমার এটা এখানে বসলো। এরপরে আমি এটাকে ধরে রোটেট দেখি করে একটু দেব। দেখেন খুলেন, রোটেট করার দেখি তো আমরাও সিস্টেম আমরা একটু। দেখাই দিচ্ছি। এমনি করে ধরলাম। রাইট বাটনে ক্লিক করে আমি কি রোটেট সবাই আসবে, ডান অথবা দিকে আপনি নাকি? আরোতে নাকি? ক্লিক করলে রোটেট করে নিতে পারবেন। যেভাবে আপনি কমফোর্ট ডান ফিল দিকে করেন। তো মুশকিল। এই যে, রাইট? সো আবার নিয়ে আরো এটা ধরলাম। তারপরে আমি জাস্ট সিম্পলি রোটেট করে দিলাম। আর দেখেন এটা 90 ডিগ্রি বরাবর রাখার জন্য আমি F8 অন করে নিয়েছি, হ্যাঁ? না, অর্থ না, মোড ডান অন দিকে। করে নিয়েছি। আর এটাও আমার একই অবস্থা করতে হবে এই যে। নতুন, নতুন আসছে বোঝা যাচ্ছে। সো আমি এটা ঠিক করে দিলাম, রাইট? সো এইটা আমার এখন ডিলিট করে দিতে পারি। এইটা আমরা ডিলিট করে আগেরটা দিতে থেকে পারি। একটু সো ভালো আমার হচ্ছে। যে ফিচারটা থাকলো এই রুমের মধ্যে এটা মোটামুটি এখন ঠিকঠাক থাকছে। সো আমার একটা লাইট, এখানে একটা লাইট, একটা সুইচ বোর্ড, এই একটা লাইট, এই একটা লাইট। এখন আমার বারান্দা ফাঁকা আছে। তো বারান্দার জন্য দেখেন আমার এখানে ফুল একটা আমি ওয়াল পাচ্ছি। তো ডেফিনেটলি আমি এই ওয়ালের সুইচ বোর্ডটা ব্যবহার করতেই পারি। সো আমি এখন এই সুইচ বোর্ডটা মুভ করে নিয়ে যাই। তো আপনি দেখে নেবেন যে বারান্দাতে বিদ্যুৎ সম্পর্কে যে মানে আত্মীয় রেলিংটা আছে, রেলিংটার হাইট কতটুকু অফিসিয়াল আছে। কিছু যদি আর আপনার এমন কিছু মনে দরকার। হয় যে রেলিংটা আছে 10 দিন সেটা 15 বৃষ্টির দিন সময় হয়তো যথেষ্ট পরিমাণে অন্তর্ভুক্তিও তো সাপোর্ট একটা দিতে পারবে প্রবলেম। না, সেক্ষেত্রে সুইচ বোর্ডটা এই মিস্ত্রি, বাইরের ওয়ালে অসুস্থ ব্যবহার হয়েছে করতে এগুলো পারেন। আর যদি এটা দেখেন কেমন যে এখানে কথা? বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, পানি রিলেটেড কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে সুইচ বোর্ডটা বাইরের দিকে ব্যবহার করে নেবেন। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যেগুলো মনে ও করেন
মানে ডেভেলপারে ওয়ার্ক হয়, তো সেখানে দেখা যায় যে বারান্দায় সাফিসিয়েন্ট রেলিং হাইট থাকে। তো সেই আবার ক্ষেত্রে আপনি বাইরে কিছু ব্যবহার করতে মানুষের পারেন। বাট সামনে আমি হয়তো লাগাইছে। আমাদের এই প্রজেক্টের জন্য এটা তারপরেও তো ভিতরের তার দিকে ব্যবহার একটু করব সুইচ মাথার বোর্ডটা। একটা অন্তর্দিন সো আছে আমার কিছু। মেবি এটা এখানে ওর কাছে থাকবে। তো সাহায্য চাবে না। আর বারান্দাতে আমরা যখন নেক্সট ক্লাসে পরবর্তী লাস্ট স্টেপে যখন নিতে পারেন শিখবো যে তখন মাথার দেখবেন কেমন চলতেছে, যে এই কখন সমস্ত কি বারান্দার জন্য কিভাবে মোটামুটি কি 12 ওয়াটের একটা যাচ্ছে লাইট না ব্যবহার যাচ্ছে। করলেই চলে। টাকা দিয়ে 12 সাহায্য ওয়াটের না একটা করলেও তুই লাইট কিন্তু আমি এখানে খোঁজ ব্যবহার করব। খবরটা নিতে পারতি সো আমি এরকম। এটা মিডলে ব্যবহার পূর্বে করব। সো আমি মারা এটা যাচ্ছে মিডলে একটা দেখেন বছরের নেওয়ার উপরে জন্য একটা ডাক নাকি টেনে নিলাম। ফোন দিয়ে খোঁজ খবর নেয়। এরপরে আমি আমাদের তো একটা লাইট কখনো নিয়ে জিজ্ঞাসা আসি। তো করে 12 নাই যে ওয়াটের যে তোর সিলিং কি মাউন্টেড অবস্থা, লাইট, কি চলতেছে এটাকে না প্রকাশ চলতেছে, করার কি জন্য আমরা দেখতেছিস এই নাকি। টাইপের একটা সিম্বল ব্যবহার করি। সো এটা আমরা কপি করি। এখন এইটা মানুষের যে ম্যান্ডেটরি তা কিন্তু না, আপনি আপনার প্রজেক্টে নিজের মধ্যে ডিফাইন করতে পারেন। বাট নরমালি আমরা এটা করে থাকি, এই টাইপের সিম্বল আমাদের ইউজ করে থাকি। সম্পর্ক খুব ভালো লাগে কিন্তু এইটা। আমাদের সঙ্গে সো আমার সম্পর্ক সুইচ রাখতে বোর্ডটাকে ভালো আমি লাগে। এই জায়গাতে ব্যবহার করার পর টেক্সটটাকে আমি এখানে নিয়ে পরে এডিট করব। আর বারান্দাটাকে আমি একটু লিখাটা সরাই দিই। রাইট? সো আমার এই রুমে কিন্তু দেখেন লাইটিং ফিক্সচার হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে সকেটটা বসায় রাখতে পারেন। বাট আমি যে ফিলসফিটা ফলো করি, যে আগে লাইটটা ফাইনাল করে ফেলি, তারপরে আমি এখানে সকেটগুলা ব্যবহার করি। তো ধরেন আমি সকেটটাও করে দেখাচ্ছি। বাট আপনি যেকোনো একটা স্ট্র্যাটেজি ফলো করলেই চলবে। তো সকেটের জন্য আমরা ২ টাইপের সিম্বল ইউজ করে থাকি। এখানে একটু খেয়াল করে দেখেন। একটা হচ্ছে এই সিম্বলটা। সো এই সিম্বল দিয়ে আমরা বোঝাই হচ্ছে যদি আমার শুধুমাত্র মানে মনে করেন টেলিভিশন, কম্পিউটার বা ফ্রিজ এই টাইপের সকেট গুলা থাকে, সেটার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সো এটা বিএনবিসি 13 অ্যাম্পিয়ারের সকেট, 3 পিন 13 অ্যাম্পিয়ারের সকেট। সো আমি এটা কপি করি। তারপরে কপি আবার করে আমি বলতে এরকম এইটা এই ঘটনা জায়গার থাকে মধ্যে যে নিয়ে যাই। কাজের এখন দিয়ে এই সমস্ত রুমে অ্যাকর্ডিং টু বিএনবিসি ২ টা সকেট আপনার লাগে। এখন আমি যদি এখানে নিজের বিল্ডিং আমি হইতো, তো আমি আসলে হয়তো ২ টা তাদেরও সকেট ফল্ট এরকম দেখতেছি। পজিশনে বসাতে তাদেরও চাইতাম। ফল্ট মেবি আমি দেখতেছি। একটা হয়তো এ কারো ওয়ালে ফল্ট রাখতাম, দেখতেছি। আরেকটা হয়তো আমি কারণ এ কিছু ওয়ালে রাখতাম। কারণ আমার আমার কাছে এইখানে দেখেন কিছু অলরেডি একটা সুইচ বোর্ড পজিশনে আছে। সুইচ বোর্ডের সাথে একটা 2 পিন সকেট আছে। তার আর চালায় এই আছে। জায়গাটা মেবি সে হয়তো আমার ফেলে রিয়েল গেছে লাইফে থাকে খুব বেশি 7টি। ইউজ হবে না। আমার হয়তো এই সকেটটা ব্যবহার করলে এইখান বুঝছেন? থেকেও নিতে পারবো, বা অনেক সময় চাইলে আমি এই কিন্তু সকেট ব্যবহার করে এখানে টেলিভিশনও চালাতে পারবো, কম্পিউটার রাখতে পারবো। আর এই সকেটে রাখা হচ্ছে আমার সামনের দিকে, কেউ টেলিভিশন যদি রাখে, কম্পিউটার যদি রাখে, তার জন্য এটা অনেক কাজ করবে। সো আমার সকেটটা দেখেন এরকম পজিশনে এটা বসবে। তো আমি এটা মুভ করি। সে মুভ করে বলল আমার যে বাবা এই ওয়ালে এরকম বসলো। ছিল। যেহেতু তো এই ওয়ালটা খেয়াল করেন, এটা কিন্তু 10 ইঞ্চির ওয়াল, হ্যাঁ? তাকে তো যেহেতু এইটা নিয়ে আমাদের যাওয়া অনেক সময় হচ্ছে ভালো করে বুঝতে মেশিনটা হয় যে কাছে রাখা ইয়ে টিপিক্যালি হয়েছে একটা বাসা বাড়িতে বা যে কোনো চাকরিটাকে তো জায়গাতে সবাই ওয়ালগুলা 5 ইঞ্চির হয়। তো 5 ইঞ্চি মানে দেখেন এটা এই লেন্দি যে এরকম দেখেন। চিকন ওয়াল আপনি দেখবেন। লেন্দি আর গুছিয়ে মিলিমিটারে গুছিয়ে থাকলে আসলে কত? বাকিগুলো 125 মিলিমিটার। আর এটা একটু খেয়াল করে বাকিগুলো দেখেন, লিখে এরকম ঘটনা আমাদের এটা 10 সামনে ইঞ্চি। তো আমাদের সিঁড়ির ওয়াল, কিভাবে যেটা তো এই লোডটা ঠিক রাখার জন্য এটা হচ্ছে কিভাবে আমার মেবি স্ট্রাকচারাল কোনো রিকোয়ারমেন্ট ছিল, এটা কোথায় 10 বলেন ইঞ্চি ওয়াল আমার করে দিয়েছে। আলোচনা তো করি আমার এটা 10 ইঞ্চি ওয়ালটা কোন কোন জায়গাতে কাজে লাগবে? করতেছি যখন দেখবেন যে আপনার ভার্টিক্যাল কেবল রাখার জন্য বা উপরের দিকে তোলার জন্য আপনার কোনো ওয়ালের প্রয়োজন হবে, হয়তো কোনো ইলেকট্রিক্যাল ডাক্ট বা ইলেকট্রিক্যাল কোনো মানে ভয়েড নাই, সেই জায়গাতে আমাদের এই সমস্ত 10 অনেক ইঞ্চির ওয়ালের মধ্যে দিয়ে পাইপ গুলা তুললে দুজনে একে জিনিসটা সুবিধা আমাদের হয়, বা কিছু অনেকগুলা পাইপ আমরা অনেক তুলতে পারি। গুছিয়ে গুছিয়ে তো শিখেছি। আমি সো এটাকে তাদেরকে তাদের একটু মতো মুভ করে করে সহায়তা সরাই নিই। করতেছি যেহেতু বিষয়টা আমার নাম্বারিংটা আমার আমি জাস্ট জন্য প্লেস আমার করে রাখি। পরবর্তীতে আমার তারা সুবিধা মতো আমি কিভাবে এডিট করে কিভাবে নিব। দেখেন আমি নেক্সট করছি সিম্পলি মানে এখানে আমার প্লেস কোনো করলাম। স্বপ্ন এখন নেই এটাকে কপি করি, এটা কপি করি। সো কপি করে আমি এই জায়গার মধ্যে দেখেন বসাই দিচ্ছি। আমি কি অবস্থা, আছেন এখানে একটু ভালো? ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু সিম্পলি আপনার আছি ভালো আছি। মুভ, কপি, রোটেট এর বাইরে কিন্তু খুব এখানে বেশি আমাকে কমান্ড চেষ্টা ইউজ করি করবো নাই। কি মনে করে আমি ওটা? চেষ্টা করবো আপনার হ্যাঁ? যদি মনে করেন কোন আমাকে ইলেকট্রিক্যাল বলছে ড্রয়িং আপনি শেষ করতে চান, আইছে হেডসেট আপনি ম্যাক্সিমাম আপনারা আছে 15টার তো বেশি পাও কমান্ড না। আপনার লাগবে না। বাকি কোনোভাবেই যেগুলো 15টার কমান্ড লাগবে না। ভিজিট আপনি আপনার করতেছি স্পিড বাড়ানোর জন্য হয়তো পরবর্তীতে লাগবে, ভিজিট বাট করতেছি শুরুর দিকে ওটা 15টা কমান্ড মোর দ্যান ওকে। খাই সো আমি এটা রোটেট করে কি নিচ্ছি, এটা রোটেট করে নিলাম। মানে প্রয়োজনটা হয় খান না তার সূর্যমুখী একবার ফুল ফোন আমি দিলাম এটা এখানে রেখে দিচ্ছি। কইতে দেন ঘন্টা পর ঘন্টা সো ফোন এই দিয়ে রুমে কথা আমার বলি ইলেকট্রিক্যাল ওই আমি ফিক্সচার কিন্তু স্টাডি মোটামুটি শেষ। সাতটা আগাছা একটা হচ্ছে 2টা ডাটা সকেট ডাটা থাকলো, দিচ্ছি আমার 3টা লাইট কতক্ষণ পয়েন্ট কই থাকলো, একটা ঢুকছি ফ্যান ভাই থাকলো, আপনি বলবেন যে বারান্দার ভাই জন্য এক আমার লাইট আমি তো পয়েন্ট থাকলো, মোর ওভার দ্যান টাইমে ওকে। ঢুকে নাই বলছি ওকে, এখন এখানে আমরা চেষ্টা এই করছি লবির অংশটা আগে করে নিই, তারপরে অন্য আমার দিকে মনে হয় যাচ্ছি। সো বিষয়টা লবিতে আপনার দেখেন কাছে কি গেলে আছে, আরো লবিতে আলোচনা করে সমাধান নরমালি আমাদের হতে দিতে সিঁড়ির হবে হাফ ল্যান্ডিং এ একটা লাইট লাগে, এমন না কারণ যে এই সিঁড়িটা বললাম খুব আমি বেশি কি বড় হইছে না। হয় তাহলে আমি তাকে যদি এই এখান থেকে একটু সাবজেক্ট মাপি, ভিতরে এই দিয়ে সিঁড়িটা আছে মাত্র 9 ফিট। এরকম তো যদি করার মনে করেন কিছু আপনার নেই সিঁড়িটা 14 ফিট বা রাজশাহী তার থেকে বলবে বড় আগে হয়, থেকে নিয়ে দিবে যেটা ইউনিভার্সিটির সই সিঁড়িগুলো হয়ে অনেক যাবে সময় হয় বা কমার্শিয়াল এখানে বড় বিল্ডিং গুলোতে হয়, দুইজনের সেই কথা ক্ষেত্রে আলোচনা সিঁড়ির লাইটটা খেপিতে ডিফারেন্ট না ভাবে করতে হয়। বাট হ্যাঁ এইখানে খেপিতে আমাদের এখানে কেউ একটা লাইট ইজ দ্বন্দ্ব মোর দিল দ্যান ওকে। বা কেউ সো করে আমি দেখেন এই ক্রিয়েট পুরা করি সিঁড়িটা, এটা কি সম্ভব এখানে দেখেন নাকি আমার স্টেপ গুলো শেষ বাস্তবতা হয়েছে, এটা তার মানে পুরো জায়গা মিলে আমার হাফ ল্যান্ডিং আছে। আমি যেটা করবো, এখান থেকে মাপটা আমি নিলাম, সর্বোচ্চ যতটুকু নিয়ে আমি বলার মিডল দরকার পজিশনটা বলছি বের করে দেখেন, এই যে বলা মিডল থেকে পজিশন। বাইরে তো আমার আর সো কি এটা করার আমার আছে মিডল পজিশন করার তারা পরে যদি আমি এটা এটা এখানে লাগাই নিয়ে নিলাম। এই যে তাদের সঙ্গে সরাসরি আলাপ করুক আমার এখানে এখানে আমার লাভ কি লাইটটা এই ব্লু, এটা পর্যাপ্ত কি তো কালার তার বলে, গ্রিন কালারের সে যদি মাঝে তার কাছে বসবে। ফোন দিতে সো যদি আমি সমস্যা হয় আলটিমেটলি আমার জিনিস এই আমি মিডল দিব করে এটা এই এখানে নিয়ে পর্যন্ত যায়, তার দেখেন এই সঙ্গে যে। কথা বলবো সো না একদম আমার সিঁড়ির মিড পজিশনে এটা বসে গেল। ঠিক রাইট? আছে সো আর বিষয়টা এরপরে তার
যেটা আমরা করব এর সেটা আগেও হচ্ছে এইটাকে এই বলছি জায়গার মধ্যে চেষ্টা টেনে করছি। নিয়ে আসবো দেখেন। এখনো তো আপনি আমি বললেন এইটা চেষ্টা টেনে করছেন, ঠিক আছে? কিন্তু
এইখানে এখন ধরে সে যদি এই চমকে পর্যন্ত আমার নিয়ে পুরো আসলাম। আমার বিশ্বাস তাহলে এই এটা রেজাল্টটা নিয়ে আসলাম। পজিটিভ আসবে। আপনি চাইলে এই টাইপের যখন এখন কাজগুলো করবেন এবং বিমটা সে অন যদি করে নিবেন, ইঞ্জিনিয়ার যে দেখবেন ছাত্রী যে যদি বিমের উপরে কোনো লাইট টাইট আলাদা পড়ে কিনা। আলোচনা না আমি করে ধরেন সিম্পলি তাহলে লেয়ারে কিন্তু যায় সমস্যা হবে। এই বিমটাকে অন করে নিচ্ছি, যে দেখেন বিমটাকে অন করে নিলাম। সো আমার এই বিমটা এরকম পজিশনের মধ্যে আছে, সো আমার লাইটে কোনো ঝামেলা তৈরি করবে না। সো আমি এই মধ্যে একটা লাইট রাখবো আর আমার লিফটের সামনে একটা লাইট রাখবো, সো আমার সেম লাইটটা এখানে থাকবে, আসলে কারণ এবার এগুলো কিন্তু কোনো ফলস সিলিং নাই, একদম পুরো কিন্তু কংক্রিটের স্ল্যাব। ছুটিতে সো গেলে আমি কপি করি, কপি করে আমার এই মুভি জায়গার খাওয়া মধ্যে হয় লাইটটা বসলো। আমি তো চাইছিলাম রাইট, এই বছর এখন যাইতে দেখেন কিভাবে করতে হয়, মানে আহ, মানে হাউ টু সে যে এই সিঙ্ক্রোনাইজেশন বছর না কিভাবে যায় করতে পরের হয়। বছরই যাই আমি ঠিক সিম্পলি এই লাইট থেকে লাইন টানলাম, লাইন টাকা টেনে খেলা এই হয় বিমের কিন্তু এই এন্ড পর্যন্ত দুটো আসলাম, বছর দেখেন দুটো আসার থেকে পরে আবার একটা লাইন টেনে কিছু আমি কষ্ট এটাকে নেই শেষ করে দিলাম। সো এই জায়গাতে কিন্তু আমার এই কমন পার্টটা শেষ হয়ে গেছে, এরপর থেকে কিন্তু আমার ফ্ল্যাটের পার্টটা শুরু হবে। সো আমি যদি বিমটা সরাই দিই তাহলে এটা ভালো করে বুঝবেন। এই যে আমি এই যদি বছর বিমটা না যায় সরাই দিই, পরের বছর যাই তো এই এখানে বছর দেখেন আমি আটকায় গেছে, খোলা দেখছেন। মাঠে নিয়ে আসি তার মানে কিন্তু আমার এই পর্যন্ত এসে লাইনটা একটু টানলেই হবে। সো পছন্দ আমি জায়গার সাথে বিমটা ব্যাক যদি করি, বাচ্চাদের সঙ্গে লাগে এই সেটা আমার লাইটটাকে আমি কপি করে এখানে এই জায়গার মধ্যে দিয়ে বসাই দিলাম। দিই সো দেখেন আমার এই যে আমরা দিয়ে কমন যে দিই পার্ট, কমন পার্টের এটা হয়ে গেছে। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং আবার এ দেখা কমন যাচ্ছে পার্টের ক্ষেত্রে গেলার দেওয়ার পরে আপনার দেখছি লাইট যে খুব বেশি লাগে তা না, শুধু মনে রাখবেন যে লিনিয়ার শেপে যেন থাকে, লাইটটা যেন বুঝতে একই পারছি অ্যালাইনমেন্টে থাকে বা একই রকম পজিশনে যদি থাকে, যেহেতু কন্ট্রাক্টর তাহলে একটু দেখতে অনেক ভালো জিনিসপত্র লাগে। দেওয়া এখন যারা এখন কাজ দেখেন করে এই তাদের তিনটা লাইট অন করার জন্য একই আপনি মেবি জিনিসপত্র কোন জায়গাতে সুইচ বোর্ডটা যাইতে চাইতেন। আসতে আপনার আমি যদি বিমটা একটু সরাই দিই তাহলে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। আর থাকবে সো না আমার ছোট ধরেন এই যে সিঁড়িটা আছে, আমি ছোট গ্রাউন্ড ফ্লোর থেকে এই পাশ দিয়ে উঠা আসলে এমনে করে আইসা হাফ ল্যান্ডিং এ আসলাম, কিভাবে কি করবেন তারপরে বুঝতেছি এই পর্যন্ত দিয়ে আবার সিঁড়ি দিয়ে এসে আমি এইখানে দাঁড়ায় এই সমস্ত ফ্লোরের দিকে গেলাম। তার মানে হচ্ছে আমার এই দুইটা লাইট আমি কখন অন করতে পারবো বলেন তো, আমি আমার যখন খুব ইচ্ছা ছিল এইরকম যে পজিশনে দাঁড়াবো মা তখনই আমার লাইটটা ঘুরতে অন হবে। গেছে তার মানে আমি যদি মনে করি যে আমার সুইচ বোর্ডটা এরকম পজিশনে থাকলে ভালো হবে, মেবি এইটা হয়তো রাইট ডিসিশন না। আপনার সুইচ বোর্ডটা রাখাটা উচিত হবে আইদার আপনার এরকম কোনো ওয়ালে এখনো তো অথবা আপনার ভিডিও এরকম করে কোনো আসে না ওয়ালে। হয়তো সো এই দুইটা ক্লাস হচ্ছে করছে আপনার জন্য সব দিক থেকে বেটার রবিবার সলিউশন, পরে এখানে বা হয়তো এখানে। তো আমি যদি চিন্তা করতাম যে এখানে আমার সুইচ বোর্ডটা আমি প্র্যাকটিক্যালি কোন দিক থেকে ভালো হয়, দেখেন আমি যেটা ভাবছি এই পাশের যে ওয়ালটা আছে এবং এই পাশের যে ওয়ালটা আছে, এই ওয়ালটা দিয়ে যদি আমার উপরের ফ্ল্যাট গুলাতে কেবল নেওয়ার জন্য কোনো পাইপ তুলতে হয়, তাহলে পাইপ গুলোর পজিশন কিন্তু এমন হবে, দেখেন এই যে আর এই কন্ট্যাক্ট পেপার যে এরকম হবে। সিমিলারলি আমার এই পাশের ওয়ালেও উপরের দিকে কেবল নেওয়ার জন্য পাইপ গুলো আমি ওয়ালের মধ্যে দিয়ে এমনি করে রাখতে হবে, যদি কেবল নেওয়ার জন্য কোনো ইলেকট্রিক্যাল ডাক্ট না থাকে। সেই হিসাবে আমি আমার এই ওয়ালটাকে অলওয়েজ ফ্রি রাখতে চাইবো, মেবি ফ্রি রাখাটা বেটার হবে। তো সেই হিসাবে আপনি যেটা করতে পারেন যে এই ওয়ালে কোনো সুইচ বোর্ডে ঝামেলা করা দরকার নাই, আপনি সুইচ বোর্ডটা এই জায়গা রাখেন, এরকম একটা মানে ফাঁকা জায়গার মধ্যে রাখেন। তো আমি সুইচ বোর্ডটা নিয়ে যাই, এই সুইচ বোর্ডটা আমি সিম্পলি এখানে দেখেন ব্যবহার করতে পারতেছি, এই যে আমি সিম্পলি এখানে ব্যবহার করে দিলাম। ওকে, তো এই সুইচ বোর্ডটা আমি যদি মনে করি যে একইভাবে নাম্বারিং করবো তাহলে কিন্তু এটা ভুল হবে, বলেন তো কেন? কারণটা হচ্ছে আমার এই ফ্ল্যাটের মধ্যে যে সুইচ বোর্ড গুলো থাকবে সেটা আলটিমেটলি এই ফ্ল্যাটের মধ্যে যে ফিক্সার গুলো আছে ওকে লাইন দিবে, আর কিন্তু কোনো জায়গায় লাইন দিবে না। এই তিনটা লাইট কিন্তু আসলে কোনো ফ্ল্যাট ওনার লাইট নেই, এগুলো কিন্তু কমন লাইট যার বিল সবাইকে দিতে হবে। তো সেই জন্য এখানকার সুইচ বোর্ডের নাম্বারিং আর এখানকার সুইচ বোর্ডের নাম্বারিং কিন্তু আলাদা হবে। আপনি যদি মনে করেন এটা 1 2 এটাকে 3 করতে পারবেন না, এটা 1 এটা 2 এটা 3, এই ভেতরে গুলো নাম্বারিং হবে, তো এটা আলাদা নাম্বারিং হবে। তো এগুলোকে আমরা কিভাবে নাম্বারিং করি? তো যদি মনে করেন একটা কমন স্পেসে যে কোনো ফ্ল্যাটের একটা সুইচ বোর্ড থাকে, আপনি সিম্পলি 1 লিখেন, তারপরে হচ্ছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, এখানে আপনি লিখতে পারেন কমন লিখতে পারেন অথবা স্টেয়ার লিখতে পারেন। নরমালি আমরা লিখে থাকি স্টেয়ার, এই যে দেখেন স্টেয়ার, এটা শেষ করে দিলাম। তার মানে হচ্ছে এই যে আমার সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটা আমার স্টেয়ার বা স্টেয়ার রিলেটেড যে লাইট গুলো আছে সেটা কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে। তো এইটা অনেক ক্ষেত্রে বলতে কি যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মানুষ কোশ্চেন করতে পারে যে ভাইয়া এত ডিটেলসে কি দরকার হয় কিনা। আসলে রিয়েল লাইফে কি হয়, ধরেন আপনার যে কন্ট্রাক্টর গুলা থাকে অনেক সময় তাড়াহুড়া করে ফেলে বা অনেক সময় বুঝেও না যে আমি কোন সুইচ বোর্ডের সাথে কোন সুইচ বোর্ডকে একটা লিঙ্কিং করে দেবো বা ড্রয়িং উল্লেখ করা নাই, তখন সে করে কি হাতের কাছে যেগুলা পাইছে তার সাথে কানেকশন গুলা করে দেয়। সেই জন্য এই জিনিসগুলো আপনি যত ডিটেলসে দিবেন ওর পক্ষে ডিসিশন গুলো নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এখন পর্যন্ত যার নাম ইউজার ভাই আপনি ঠিক করেন না, আপনি প্লিজ ঠিক করেন। আমরা আসলে রিমুভ করতে চাই না, কিন্তু কালকে কিন্তু আপনাকে এটা করতে হবে। আসলে আমরা অনেকবার আপনাকে বলে আসতেছি। সো এরপরে এই জায়গাতে আমরা নিচের দিকে যাই, এখানে যদি দেখি এইটা দেখেন আমার একটা ফোয়ারের মতো জায়গা বা মানে হাউ টু সে যে এমন একটা জায়গা যেটা আমি খুব বেশি কোনো কাজে ব্যবহার করতে পারতেছি না। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা ফয়ার নামে অভিহিত করে থাকি। তো তুমি ফয়ারের এই জায়গার কথা চিন্তা করি, এখানে কি টাইপের লাইট সচরাচর আসলে ব্যবহার করা হয়। এখন দেখেন যে ফয়ারটা আসলে কোনখানে লাইট বসালে আপনার বিমে কোনো অবস্টাকল তৈরি করবে না।
আমি এটাকে অন করি। এখন দেখেন আমার বিমে এখানে কোনো ঝামেলা তৈরি করতেছে না। বিম আমার এই ওয়াল বরাবর আছে এবং এই ওয়াল বরাবর আছে। সো এই জায়গাটা কমপ্লিটলি ফাঁকা। সো এই সমস্ত জায়গাতে লাইটটা অলওয়েজ সিলিং এ ব্যবহার করবেন, কারণ ওয়ালে ব্যবহার করার কোনো স্কোপ নাই। সো আমি এখানে দেখেন খুব বেশি স্পেস দেওয়া তা কিন্তু না। আমি যেটা মাপি 5 ফিট 3 ইঞ্চি আছে, 103 ডিগ্রি আর এইটা আছে হচ্ছে আমার মাত্র 5 ফিট, মানে 25 স্কোয়ার ফিটের মতো জায়গাতে আমার টিপিক্যালি একটা 12 ওয়াটের লাইট বা একটা মানে 9 ওয়াটের লাইট ইজ মোর দ্যান ওকে। সো আমি এই জায়গাতে লাইটটা ব্যবহার করব। তো এখন যে ফ্ল্যাট বাসাগুলো হয় অনেক জায়গাতে দেখা যায় যে ফল সিলিং ইউজ করে। যদি মনে করেন আপনার ফল সিলিং থাকে তাহলে এইখানকার লাইটটা একটু ডিফারেন্ট হবে, আর যদি ফল সিলিং না থাকে সেই ক্ষেত্রে এই লাইটটা ব্যবহার করতে পারেন। বাট এই লাইট ব্যবহার করার কিছু নিয়ম কারণ আছে রুমের মধ্যে। প্রথমত হচ্ছে যদি মনে করেন আমার এটা যদি স্ল্যাব হয়, হ্যাঁ এটা যদি স্ল্যাব হয়, আপনি যদি মনে করেন যে আপনার লাইটের যে বডিটা আছে এই বডিটা আপনি দেখতে চাচ্ছেন না, এটা স্ল্যাবের মধ্যে আটকানো অবস্থায় থাকবে, তাহলে যখন স্ল্যাব কনস্ট্রাকশন করবেন বা ছাদ কাস্টিং করবেন তখন এই জায়গাতে লাইট বক্স, এগুলোকে লাইট বক্স বলে, 3 ইঞ্চি বা 6 ইঞ্চি লাইট বক্স থাকে, এই লাইট বক্সটা এখানে বসায় রাখবেন। এতে করে হবে কি, যখন ছাদ ঢালাই করা হবে এই জায়গাতে এই লাইট বক্স থাকার কারণে এখানে ফাঁকা হয়ে থাকবে। তারপরে যখন লাইটটা আপনি এখানে লাগাবেন লাইটের বডিটাই ফাঁকা জায়গার মধ্যে ঢুকে যাবে। সো বাইরে থেকে আপনি বুঝবেন না যে এখানে লাইট কোনো কিছু আছে কিনা, আপনি জাস্ট শুধুমাত্র রেটা দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না লাইটের বডি আপনি দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এগুলো কোনো কিছু তো করার দরকার নেই, সিম্পলি এখানে পাইপ রাখবেন, পাইপ থেকে তার বের হবে, তারপর লাইটটা লাগাই দিবেন, লাইটও দেখতে পারবেন, লাইটের বডিও দেখতে পারবেন। তো বাসা বাড়িতে আমরা স্ট্রংলি এটা রেকমেন্ড করি যে লাইট বক্সটা ব্যবহার না করার জন্য। কারণ এটা প্রবলেমটা হয় কি, যে ধরেন আপনি লাইটটা হয়তো মনে করছেন এইখানে আপনি দিবেন, এইখানে আপনি দিবেন, সো মিডলে মনে করেন আপনি একদম পারফেক্ট একটা লোকেশন আপনার লাইটটা আসবে, দেখতে যাতে সুন্দর লাগে। কিন্তু অনেক সময় হয় কি যে আপনার ছাদ ঢালাই করার সময় তো হেভি মেশিন ইউজ করা হয় বা ভাইব্রেটর ইউজ করা হয়। সো দেখা যেতে পারে যে লাইটের বক্সটাতে কোনো কারণে সরে গেছে, আমি আসলে এই জায়গাতে মনে করেন লাইট বক্সটা চলে আসছে। খেয়াল করেন এখন আপনার ছাদ তো যখন ঢালাই করা হয়ে গেছে এতটুকু জায়গায় কিন্তু আপনার ফাঁকা পড়ে গেছে, দেখেন যেরকম ফাঁকা পড়ে গেছে। সো এইটা কিন্তু গর্ত অবস্থায় আছে, এতটুকু কিন্তু গর্ত অবস্থায় আছে। তো এইখানে যখন আপনি লাইটটা ব্যবহার করবেন তাহলে আপনি যে ভিউটা নিয়ে এটা চিন্তা করছেন তা কিন্তু হইলো না। তো এই লাইট কিন্তু এই জায়গার মধ্যে আটকাই গেছে। আবার যদি মনে করেন যে না ভাই আসলে আমার তো দেখতে ভালো লাগতেছে না, আমি এইখানে ব্যবহার করব, তাহলে দেখেন এই যে যে আগের জায়গাটা এই জায়গার গর্ত কিন্তু থেকেই যাচ্ছে, তখন এটাকে ফলস কোনো কাভার দিয়ে কিন্তু আটকাই দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা পড়ে করতে যান হয়। তো এই জন্য যদি আপনি আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এই সমস্ত শখের লাইট ভিডিও বক্স কল ইউজ করে মানে যেটাকে বলে কনসিল লাইটিং করতে চান, সেক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, বা যে কন্ট্রাক্টর থাকে তাকে খুব ভালো করে বলতে হয় যে এক্স্যাক্টলি আমার লোকেশন গুলোতে যেন কোনো মিসম্যাচ না হয়। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যতটুকু দেখছি যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপনি ডাউন লাইট ব্যবহার করতে পারেন, বাট সেগুলো কনসিল না রেখে সারফেস রাখাটা বেটার। ওকে, সো আমি এটাকে মিডিলে নিয়ে যাই। ঘৃণা লাগতেছে যে কি ধরনের মন মানসিকতা সো মিডিলে নিয়ে গেলাম, অনেকে আবার ওখানে এরপর আমি এটাকে মিডিলে ব্যবহার করে দিচ্ছি, দেখেন এই যে রাইট। সো মেবি মিডিলে বসছে না, মিডিলে হয় নাই। আমার হিসাবে তো কোনোভাবেই হয় না। ওকে, এখন ডিলিট করে দেন। এখন এইটা আমাদের টয়লেট না, সো টয়লেটের ক্ষেত্রে আমি আমরা একটু তো বলে দিই, আড়াইশো এখানে দেখেন আমার 6 ফিট 5 ইঞ্চি আছে, আর এইটা আছে হচ্ছে হচ্ছে 5 ফিট, তার মানে 30 স্কোয়ার ফিটের মতো জায়গা এখানে আছে। তো নর্মালি কি হয়, যদি আমরা আমাদের মানে বাসা বাড়ির টয়লেটের দিকে চিন্তা করি, একটার বেশি লাইট কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় না। তো একটা লাইটে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। বাট আমাদের টয়লেট যদি মনে করেন 6.5 ফিট থেকে শুরু করে উপরের দিকে থাকে, সেক্ষেত্রে হয়তো আমার একটা লাইট সাফিসিয়েন্ট হয় না, আমরা কিন্তু ছাদে আরেকটা লাইট ব্যবহার করতে পারি। তো ডায়ালাক্সে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখা যায় যে আপনার টয়লেট যদি মোটামুটি 25 থেকে 30 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, তাহলে একটা 7 ওয়াট থেকে শুরু করে 11 ওয়াটের লাইটের যে আলোটা আপনি পাবেন সেখানে সাফিসিয়েন্ট হয়ে যায় একটা টয়লেটের জন্য। কিন্তু যদি টয়লেট যদি মনে করেন আপনার 7 ফিট বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে একের অধিক লাইট ব্যবহার করা লাগতে পারে। তো আমাদের যে টয়লেটটা আছে এইটা যেহেতু মনে করেন 6.5 ফিটের একটু বেশি, মেবি আমাদের 2টা লাইট হলে ভালো হয়। তো 2টা লাইটের মধ্যে পজিশন গুলা কিভাবে করতে, একটা হচ্ছে বেসিনের উপরে লাইট রাখতে, যেটাকে বলা হয় মিরর অপটিক লাইট, মানে মিররটাকে ফোকাস করার জন্য। আর একটা হচ্ছে টাক্স লাইটিং। টাক্স লাইটিংটা কি নরমালি আপনার যে সিলিংটা থাকে মানে যে ওয়ার্কিং স্পেসটা থাকে এর মিডল বরাবরটা রাখবেন, যাতে আপনার চারপাশে সুন্দরভাবে আলো পায়, কারণ টয়লেটের মধ্যে কোনো অবস্টাকল কিন্তু নাই। হ্যাঁ, তো সেই হিসাবে আমি এই টয়লেটটাকে একদম মিডল বরাবর ভাগ করে ফেলি। তো এই ভাগ করে মিডিলে আমি আমার এই লাইটটা ব্যবহার করবো, যেটা হচ্ছে টাক্স লাইটিং, আর এটা হচ্ছে মিরর লাইটিং। তো দুইটার সিম্বল আমি নিয়ে আসি কপি করে। তো এটা হচ্ছে আমাদের টাক্স লাইটিং, এটা হচ্ছে মিরর লাইটিং, কপি করে নিয়ে যাই, তো কপি করে বসাই। এই যে
সো এই সিম্বল গুলো আমরা দিয়েই দিব, জাস্ট আপনি শুধুমাত্র কপি করে আপনার প্রজেক্টে ইউজ করলেই হবে, বা এর থেকে আপনারা চাইলে মডিফাই করতে পারেন। Assalamu আচ্ছা, alaikum. সো মিরর লাইটের সিম্বল যে এমন হইতে হবে তার কোনো মানে নাই, জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে এই জায়গাতে I'm ক্লায়েন্ট আসলে fine, এক্সপেক্ট করতেছে alhamdulillah. লাইটের What পয়েন্ট about যেন you? থাকে, এইটাই। সো সিম্বল আপনার মতো করে মডিফাই করতে পারেন। এটা বিএনবিসি এর মধ্যে বলা আছে যে সার্টেন Shukran. সিম্বল যদি You কোনো hear is ডিজাইনার clearly. চায় সে তার মতো করে মডিফাই করতে পারবে, একটা মানে রিজনেবল লজিক থাকতে হবে। সো আমি এখন এটাকে কপি করে এখানকার মধ্যে বসাই। এখন আমি ওয়াটেজ গুলা বলে দিচ্ছি যে Ah, নরমালি আমরা যে English, লাইট গুলো ব্যবহার Arabic করে থাকি both টয়লেটে, language এগুলোকে we বলা could হয় use, স্পট no লাইটিং problem. টয়লেটের জন্য। আমি যদি বলি সো এই লাইট গুলো متشرف আপনার হয় بمعرفتي. 7 ওয়াট, 9 ওয়াট, 11 ওয়াট বা 11 ওয়াটের গুলো খুবই রেয়ার, متشرف যেটা নরমালি بمعرفتي. আপনার মানে হোটেল রুম গুলাতে বেশি ব্যবহার করা হয় 11 ওয়াটের লাইট। আর যদি মনে করেন যে আপনার নরমাল বাসা বাড়িতে, সেক্ষেত্রে 7 ওয়াট এবং 9 ওয়াটের লাইটটা বেশি প্রযোজ্য হয়, এটা 7 বা 9। আর এই যে আপনার মিরর অপটি লাইট, সো মিরর অপটি লাইট গুলো মোটামুটি 12 ওয়াট থেকে শুরু করে 15 ওয়াট, 18 ওয়াট হতে পারে, বাট 12 ওয়াট এবং 9 ওয়াটের লাইট সবচেয়ে বেশি জনপ্রিয়। ওকে, সো দুটো লাইট ব্যবহার করলাম। এখন আমি Mix সুইচ বোর্ডটা ব্যবহার Arabic করবো as well কোথায়? as English তো as সুইচ বোর্ড I'm ব্যবহার করার learning, জন্য আমি so এই it would সেম be সুইচ easy বোর্ডটা for কপি me করি, আসলে if we talk কপি both করে আমি এখানে languages. ব্যবহার করে দিলাম, এই যে দেখেন। আর একটা জিনিস মনে রাখবেন যে যদি মনে করেন আপনার Little মানে bit, থাকার কোনো شوي রুম হয়, شوي. থাকার أنا রুম বলতে كلام বেডরুম, عربي লিভিং شوي রুম, شوي. ডাইনিং রুম, সেখানে সুইচ বোর্ডটা অলওয়েজ রুমের মধ্যে থাকবে, যেমন আমি রুমের মধ্যে ব্যবহার করেছি। কিন্তু যদি আপনার রুমটা মনে করেন ওয়াশরুম, টয়লেট يا أنا বা أريد এই أن রিলেটেড ব্লক হয়, أتعلم তাহলে عربية. অবশ্যই বাইরে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অ্যাজ পার বিএনবিসি, যে টয়লেট রিলেটেড যদি কোনো রুম হয়, সুইচ বোর্ডটা অবশ্যই বাইরের দিকে থাকবে, মানে সুইচটা অন করে আপনি ভিতরের দিকে যাবেন। এখন হচ্ছে এক্সস্ট ফ্যানের দিকে আমরা যাই। আমাদের বাংলাদেশে যেটা হয় যে এখানকার সুইচ বোর্ড থেকে Randomly we will এক্সস্ট talk ফ্যানকে আমরা about ডাইরেক্টলি কানেকশন করি كم এবং এক্সস্ট عمرك. ফ্যানকে আমরা লাইট ফ্যানের মতো করে একটা পয়েন্ট কনসিডার করি, কারণ এই এক্সস্ট ফ্যানটার লোড মোটামুটি ধরেন আমার What? মানে ওই রকম স্পেসিফিক ডিজাইন করা হয় না, গড়ে আপনার 70 ওয়াট থেকে শুরু করে 100 ওয়াটের মধ্যে থাকতে পারে। কিন্তু যদি আপনি মনে করেন কোনো বাইরের দেশে কাজ করেন বা আমাদের মেট্রো রেল রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করেন, সেখানে দেখবেন যে 19 এই সমস্ত এক্সস্ট ফ্যানটার জন্য ওরা Speak ক্যালকুলেশন করে slowly. এই জায়গার আমার টোটাল Yes, এরিয়াটা slowly কতটুকু so আছে, that I এখানে ইয়ার can সার্কুলেশন কেমন হবে, কত পার্সেন্ট ইউজ করবে। recognize. তো অনেকগুলো ডেটার উপর ভিত্তি করে এখানে দেখে যে ঠিক কত Okay, we could সাইজের try এক্সস্ট ফ্যানটা লাগবে। তো সেই to ক্ষেত্রে ওরা count যেটা করে, Arabic এখানে একটা number. সকেট ব্যবহার واحد, করে, পাওয়ার সকেট। এই পাওয়ার সকেটকে আপনার ডিবি বোর্ড থেকে কানেকশন করে, আর এই পাওয়ার সকেট থেকে اثنين, এক্সস্ট ফ্যানকে কানেকশন করে দেয়। এটা আমি ক্লাসের মধ্যে রাখবো, ثلاثة, বাট আজকের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা আমাদের أربعة, বাংলাদেশে যেগুলো করি সেটা আমি দেখাই দিতেছি। خمسة, আমার সুইচ বোর্ড থেকে লাইনটা যাবে। এখন দেখেন ستة, যে পজিশন কোন জায়গা হবে। এখন দেখেন আপনি নিজের বাসার سبعة, কথা চিন্তা করেন, এক্সস্ট سبعة, ফ্যানের পজিশনটা ভ্যারি করে, অলওয়েজ ভ্যারি করে। আপনি যতই বলেন যে আমার এখানে ثمانية, বসবে, এখানে বসবে, এখানে বসবে, রিয়েল লাইফে কাজ ثمانية, করতে গেলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাতে এক্সস্ট ফ্যানটা বসাইলে সব দিক থেকে ভালো হবে। কারণ ধরেন تسعة, এখানে যে মিররটা বসাইছে, হয়তো পরবর্তীতে যে প্লাম্বিং কনসালটেন্ট আছে তার মনে হয়েছে মিররটা মেবি এইটা ভালো تسعة লাগতেছে না, বা আমার ক্লায়েন্ট যেভাবে عشر চাইতেছে সেখানে হয়তো মিররটা এখানে ঠিক মতো স্যুট করতেছে না, واحد আমার মিররটা عشر হয়তো এখানে মুভ করতে হবে। সো মুভ করতে হবে। আবার اثنين এখানে যে عشر জানালাটা দিচ্ছে, তো জানালার পজিশন গুলো চেঞ্জ হতে পারে। তো ثلاثة এইরকম وعشر অনেকগুলো জিনিসের উপর ভিত্তি করে দেখা যায় যে أربعة রিয়েল লাইফে আপনি وعشر এক্সস্ট ফ্যানের পজিশনটা কম বেশি ভ্যারি করতে خمسة পারে। বাট আমাদের যেটা এনশিওর করতে হয় যে আমি যেন এক্সস্ট ফ্যানের জন্য প্রয়োজনীয় أربعة তারটা যেন عشر রাখতে পারি। হয়তো যদি আমি মনে করেন এই خمسة পর্যন্ত আমার عشر পিভিসি পাইপটা রেখে দিলাম, ستة عشر আমার মনে করেন سبعة এক্সস্ট عشر ফ্যানটাতে এইখানে না বসে এই জায়গার মধ্যে বসলো, সমস্যা তো নাই। আমি এখানকার تسعة ওয়াল কাইটা এখান থেকে লাগাই দিতে পারতেছি। এখন ধর আপনি রাখেন ثمانية যে, عشر তাহলে কিন্তু সমস্যা। তো সেই জন্য আমরা একটা টেন্টেটিভ تسعة লোকেশন হিসাবে জানালার উপরের পজিশনটা تسعة প্রিফার করি, عشر এইখানে এক্সস্ট ফ্যানটা রাখি। যেমন عشرة ধরেন আমাদের আগেকার ডিজাইনও, যেটা আমরা অলরেডি জমা দিচ্ছি, এখানে কিন্তু জানালার উপরে ব্যবহার করা হয়েছে, বাট এটা মানে কিন্তু এটা না واحد যে عشر এক্স্যাক্টলি এখানে বসবে। রিয়েল লাইফে আমার এটা সরে কিন্তু এই জায়গায় বসতে পারে, সো এইখানে কিন্তু বসতে পারে। জাস্ট এটা টেন্টেটিভ একটা পজিশন। সো আমি এটা কপি করে নিয়ে যাই। সো কপি করে আমি okay এখানে বসাই দিই। okay it's okay I will সো ধরেন আমার এক্সস্ট ফ্যানটা এখানে বসলো। WhatsApp number সো এটা একটা এক্সস্ট ফ্যানের সিম্বল। সো এই সিম্বল গুলা এটা মডিফাই করা পসিবল। সো আমি ধরেন এখানে এটা will I রাখলাম। give my mobile সো আমার number এই অংশের কাজও কিন্তু শেষ। একটা এক্সস্ট ফ্যান, একটা আমার ডাউন লাইট বা স্পট লাইট, আর একটা হচ্ছে আমার মিরর লাইট। এখন এই জায়গাতে আমাদের আসলে কোনো ইয়ে লাগবে না, মানে গিজার রিলেটেড okay কোনো I কিছু will দরকার try নাই। তো okay গিজার আমার লাগতেছে না। এখন অনেক সময় হয় কি ট্রিমার ইউজ করতে হয়, তো আমাদের ট্রিমারটা ব্যবহার করতে হবে এই দুইটা জায়গাতে। তো এখানে ستة কোনো ট্রিমারের পজিশন নাই। যদি ট্রিমার ستة লাগতো তাহলে عشر ট্রিমারটা কোন জায়গায় রাখতেন? তো I আমাদের didn't বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ রাইট হ্যান্ডে, সো আলটিমেটলি ট্রিমার গুলা এই আপনার বেসিনের ডান দিকে ব্যবহার مية করতে হয়। مية তো দেখেন আমার এখানে কিন্তু ডান দিক নাই, কারণ مية এই পুরোটা আমার বেসিনে مية আটকায় ফেলছে। তো সেই হিসাবে আমার 106 ট্রিমারটা হয়তো থাকতো এখানে what এরকম I পজিশন। আমি একটা first what 2 পিন I have সকেট to রাখতাম। say এই 2 পিন সকেটটা আমি কি ستة করতাম, এই সুইচ বোর্ডের সাথে কানেক্ট করতাম।
তো আলটিমেটলি এই 2 পিন সকেটটা আমার সুইচ বোর্ড থেকে লাইন পাইতো এবং এই 2 পিন সকেটের মধ্যে ট্রিমারের কর্ডটা ইউজ করে আমি ট্রিমারটা ব্যবহার করতে পারতাম। What? ওকে, সো এই যে 2 পিন সকেটগুলা, সো 2 পিন সকেটগুলো অনেক সময় ওয়াটারপ্রুফ করতে হয় যদি আপনি টয়লেটের মধ্যে ব্যবহার করতে চান। ঠিক আছে? ستة এখন মনে করেন আমি এই অংশের মধ্যে مئة ঢুকি। সো এই দুটা কিন্তু আমার শেষ। 600 এখানে আমার আছে হচ্ছে ফর্মাল লিভিং। সো ফর্মাল লিভিং এর আমি যদি First, মাপটা দেখি একদম এই ওয়াল থেকে শুরু করে এই ওয়াল পর্যন্ত দেখেন। সো এইটা প্রায় 20 ফিট। আর এইদিকে আমরা মাপটা দেখি। সো এই মাপটা আছে হচ্ছে আমার 12 ফিট 4 ইঞ্চি। তো আলটিমেটলি আমি দেখেন এখানে একটা ইমাজিনারি লাইন টেনে নিলাম। 106 এইটুকু মিলে হচ্ছে আমার এই লিভিং রুমটা। দেখছেন? সো এটা কিন্তু বেশ বড় 20 ফিট এবং 12 ফিটের মধ্যে একটা ফিগার আছে। 106 সো আলটিমেটলি আমার এই যে লিভিং রুমটা, সো লিভিং রুমটা কিন্তু এইরকম লেভেলে হবে। রাইট? সো এর মধ্যে আমাকে এখন কাজটা করতে হবে। এখন আমরা ওই আমাদের বেসিক ক্যালকুলেশন ফেরত যাই যে 20 ফিট এবং 22 ফিটের রুমে আমাদের কয়টা ফ্যান লাগতে পারে। সো এটা একটা জানার ব্যাপার। সো আমি ওই 200 ক্যালকুলেশনটা মুভ করে দেখেন। এটা আমার 20 into 12 সো 200 আলটিমেটলি কত পেলাম? 240 ما পাইছি شاء الله স্কয়ার الحمد ফিট। لله তো আমরা গত ক্লাসে দেখছিলাম কি যে আমাদের 306 সাবকন্ডেন্সের ফ্যান গড়ে 9 থেকে 12 স্কয়ার মিটারের মধ্যে একটা করে ইউজ করতে হয়। তো 12 স্কয়ার মিটার মানে 129 পর্যন্ত হয়। সো 306 আপনি 129 দিয়ে ভাগ করেন, نعم গড়ে আপনার نعم 1.86 সংখ্যক ফ্যান প্রয়োজন। সো আলটিমেটলি আপনার দুইটা ফ্যান হলে এটা সার্ভ হবে। এখন দেখেন দুইটা ফ্যান আপনি কিভাবে ব্যবহার করবেন। এখানে সেম স্ট্র্যাটেজি যে ফ্যানটা ব্যবহার I করতে will হয় have to go অলওয়েজ like মিডল that. পজিশন বরাবর। সো আমি এখানে একটা লাইন টানলাম দেখেন, এই যে লাইন টানলাম। লাইন টানার পরে আমি এটা মিডল বের করি। সো ত্রিভুজ আসছে, এই পর্যন্ত আমি টানি, টেনে একদম এখানে আসলাম। এই যে দেখেন, 906 এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। সো আমি এখন এইটার দুইটা ফ্যান ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে মেবি আমি দেখানোর কথা আপনাদেরকে যে দুইটা ফ্যান ব্যবহার করতে হলে আমাদেরকে 1000 কিভাবে ভাগ করতে হয়। সো এই যে দেখেন ডিআইজি এন্টারে চাপ দিলাম। সো এই লাইনে ক্লিক করলাম। আমি দুই ভাগে ভাগ 1500 করব। How can সেই I ক্ষেত্রে say? আমি দেখেন 4 এ ক্লিক করে দিলাম। 4। তো 4 এ ক্লিক করলে যদি এখানে কিছু না আসে আপনি সিম্পলি এখানে চলে যাবেন। এই যে এখানে ইউটিলিটিস পাবেন। 500 এই ইউটিলিটিসে চলে যাবেন। 1000 এটা মেবি সরে গেছে। এখানে এই যে এখানে ইউটিলিটিসে যাবেন। এখানে আপনি পাবেন পয়েন্ট স্টাইল। তো পয়েন্ট স্টাইলে যায় এইটা চয়েস করবেন। এই যে এটা চয়েস করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনি 1500 এখানে একটা ফিগার পাবেন দেখেন যে So how এটা can I চলে say আসছে। in Arabic? সো দেখেন আমার ফ্যানটা বসবে এখানে একটা, এখানে একটা। মাপটা একটু দেখে নেন। এই যে সো আমার 1500 ফ্যান বসছে 10 ফিট পর পর। তো 10 ফিট পর পর যদি ফ্যান বসে তাহলে মিটারে কত হয়? 10.2 ভাগ 3.28। তো আলটিমেটলি আমার ফ্যান বসছে 3.10 মিটার পর পর। তো আমাদের বিএনবিসি অনুযায়ী একটা ফ্যান মোটামুটি 3 মিটার থেকে শুরু করে 3.5 মিটার পর পর বসতে পারে। সো এটা আমাদের এখন এই যে বিএনবিসি ইজ পারফেক্ট। সো আমি Suppose I'm এখানে একটা asking ফ্যান you, কপি করি। what do you do? কপি করলাম। সো কপি করে আমি Arabic? এটা এখানে ইউজ করলাম আর এটা আমি এখানে ইউজ করলাম। Yes. হ্যাঁ। সো করার পরে এই যে মিডল পজিশন, সো মিডল পজিশনে অনেকে ঝাড়বাতি ইউজ করতে চায় বা এই সমস্ত ফ্ল্যাটে অবশ্যই মানুষজন এখানে একটা ঝাড়বাতি অবশ্যই ইউজ করবে, যেহেতু তার ফর্মাল লিভিং রুমে প্রায় 21 ফিট What do you লম্বা। do? সো একটা Or ঝাড়বাতি whatever do লাগবেই। you? তো Okay. ঝাড়বাতি বা স্যান্ডেলিয়ার লাইটের জন্য আমাদের যে সিম্বলটা আছে, সিম্বলটা দেখতে এরকম, বাট এটা আপনার মতো করে মডিফাই আপনি করতে পারেন। كيف এখন حالك؟ এই ক্ষেত্রে ওয়াটেজটা বলা একটু মুশকিল, কারণ এক একজন মনে করেন তার মতো করে كيف حالك؟ ওয়াটের স্যান্ডেলিয়ার কিনতে পারে। তো সেই হিসাবে একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরা হয় যে 100 ওয়াটের মতো আপনি লোড أنا এখানে طيب কনসিডার করতে أنا পারেন। এখন طيب জিজ্ঞাসা أنا করতে পারেন যে ভাইয়া কেন كويس 100 ওয়াট আপনি ধরছেন? أنا আমাদের যে বিএনবিসি تمام আছে বা আমাদের যে মানে جيد হাউ টু সে جدا যে কোড গুলো আছে تمام সেখানে বলা থাকে تمام যে جيد প্রতিটা جيد লাইটের জন্য গড়ে 100 ওয়াট করে চিন্তা تمام করতে। তো আমাদের অন্য যে লাইট كيف গুলো থাকে أنت؟ যেমন ব্রাকেট লাইট বা টিউব লাইট, সেখানে আমার এখানে 100 ওয়াট লাগে না, এভারেজ আপনার 12 ওয়াট 14 ওয়াট লাগে। Oh, তো brother, সেই জন্য লাইট what পয়েন্টের we জন্য say in আপনি Arabic, যে জিনিসগুলো it's জানবেন না BR. যে লোড কত, সেখানে এভারেজে 100 ওয়াট করে কাউন্ট করে নিতে হয়। যেহেতু হ্যাঁ? আমি জানি না আমার স্যান্ডেলিয়ারে লোড কত হবে, সে এভারেজে আমাকে 100 ওয়াট কনসিডার করতে হবে ওই অ্যাসপার কোডকে لحية কমপ্লাই করার জন্য। সো আমার এটা এখানে থেকে গেল। لحية لحية এই যে মনে করেন আমি ডিলিট করে দিলাম, it's so এটা ডিলিট difficult. থাকলো, এইটা আমার ডিলিট থাকলো। আমি এখন এগুলোকে সরাই দিই, দেখি এটা দেখতে কেমন হয়েছে। মেবি খারাপ লাগতেছে না। তো অনেক ক্ষেত্রে No, আপনি কিছু অ্যাডজাস্ট করতে but পারেন। অ্যাডজাস্ট গুলো কেমন? in Saudi ধরেন আমি Arabia, এখান থেকে most of মাপটা the দেখি। people shave, আমার বিম but I থেকে don't like that এই ফ্যানটা আছে হচ্ছে because 2 ফিট 3 as you ইঞ্চি। know, it's a sunnah of এইটা Prophet আসলে Muhammad কন্ট্রাক্টরের sallallahu পক্ষে alaihi মিলানোটা wasallam, একটু মুশকিল as হবে। well as it's 2 ফিট 3 indicate ইঞ্চি। that তো you ওরা are কিভাবে চায় Muslim. যে মনে করেন রাউন্ড একটা মাপ যে 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট বা 1.5 ফিট এরকম একটা সাইজ আপনাকে প্রিফার করে ওরা অনেক সময়। আবার যদি এটা এমন Yes, হতো যে মনে করেন লাইটটা আপনার এরকম জায়গার মধ্যে yes, I পড়ে, ফ্যানটা could এরকম জায়গার মধ্যে understand you. পড়ছে। তো এখানে হলে কি বিমের সাথে এই ফ্যানটা বাড়ি খাইতো। তো সেই হিসাবে আপনি এখান থেকে দেখলেন যে কতটুকু আছে, দেখলেন যে মোটামুটি 7 ইঞ্চি আছে। আপনি কি I সরাই মনে have করেন many 5 ইঞ্চি things to সরাই দিবেন। তো learn, এগুলা কি but
একটু Yes, I ম্যানিপুলেশন have করে many নিতে things হয়। to তো learn, আমার but এই যে প্রজেক্টটা আছে আমি মেবি এই gradually, বিম থেকে এটাকে day by 2 day, ফিট 6 ইঞ্চি দূরে gradually I রাখবো। will কারণ learn আমাদের আছে from 2 you. ফিট 3 ইঞ্চি। আমি ওই And ঝামেলার if দিকে you যাবো না, don't, 2 ফিট 6 ইঞ্চি আমি সরায় রাখতেছি। huh? তো 2 ফিট 6 ইঞ্চি মানে কি 30 ইঞ্চি, হ্যাঁ? সো 12 ফিটে 1 ইঞ্চি, 24 ফিটে 2 ইঞ্চি, তো But 2 ফিট 6 ইঞ্চি মানে I 30 need ইঞ্চি। to, সো আমার ফ্যানটা এরকম but the পজিশনের মধ্যে airports পড়লো। is দেখেন এই যে এখানে পড়লো। making problem. আমি Can you এটাকে hear me মুভ now? করে এই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে। Okay, রাইট? I heard. সো এইটা I'm আমি telling you, রাখতে পারি। I এখন আমি need to বলতেছি না যে এটা learn আপনাকে many things, প্রত্যেকটা but প্রজেক্টে day করতে হবে। by বাট day, কিছু জায়গাতে আপনার যদি মনে gradually হয় I will learn, যে এই inshallah. ম্যানিপুলেশনটা আপনার দরকার, দেন আপনি এটা করতে পারেন। Okay. ওকে। সো Inshallah. এরপরে যে আমার ডিসট্যান্স অনেক বেশি বাড়ছে তা Okay. কিন্তু না। আমার Ah, ফ্যান টু ফ্যান কত আছে? Amar, ফ্যান টু ফিট 10 how ফিট will I 4 say? ইঞ্চি আছে। এটা ঠিক আছে, I সমস্যা am নাই। 28 years ওকে। old. সো How can I say in Arabic? রেসিডেন্সিয়াল বিল্ডিং এ মনে রাখবেন যে ফ্যান থেকে ফ্যানের ডিসট্যান্স في মোটামুটি আপনার عمري 7.5 ফিট থেকে في শুরু করে عمري في 10.5 ফিট عمري বা 11 ফিট means পর্যন্ত ঠিক mile. আছে। 7.5 ফিট থেকে শুরু করে 28 10 ফিট سنة 11 ফিটের মধ্যে রাখলেই হয়। 8 সো আমি দেখেন এখানে একটা ফ্যান, و একটা স্যান্ডেলিয়ার, 28 একটা سنة ফ্যান আমার এখানে থাকলো। آه، আমি এই ফ্যান 20 বরাবর একটা লাইট রাখতে 20 পারি। তো এখানে লাইট রাখতে পারি। But in এই Saudi, বরাবর আমার আরেকটা লাইট some থাকতে পারে। people say সো আমি very এটা কপি করে নিয়ে quickly আসি এখান থেকে। in their dialect that I cannot understand. তো এইটা কপি করে আমার এখানে বসলো। তো অনেক সময় যদি আপনার মনে হয় যে আপনার এই সমস্ত জায়গাতে আপনি সিলিং লাইট ব্যবহার করবেন, করতে পারেন। 28 কিন্তু years old. আমরা করি কি যে We ডুপ্লেক্স don't বিল্ডিং say in এবং Arabic, মানে হাউ টু সে যে I am, হোটেল রুম ছাড়া I কোনো am জায়গাতেই 20 years সিলিং old, লাইট ব্যবহার করার জন্য or I am রেকমেন্ড করি না। কারণ একেকটা 28 ক্লায়েন্ট তার মতো করে old. চিন্তা ভাবনা করে। We কারোর say মধ্যে মনে হতে পারে যে in সিলিং my লাইট ইজ my পারফেক্ট। age কারোর মনে হতে পারে যে is সিলিং লাইট আমার দরকার নাই, তো আমি আমার 28 মতো years করে old. সিলিং করে Oh, করে yes. নিতাম। তো সেই Yes, জন্য yes, করতে I've হয় কি যে understood. যেগুলো ডেভেলপারের কাজ My age is সেখানে অলওয়েজ আপনাকে 28. ওয়ালে লাইটের পজিশন রেখে في দিতে হয়। তারপরে যদি কেউ في তার মধ্যে কেউ ফল সিলিং عمري করতে চায় বা সিলিং লাইট في করতে চায়, عمري সেই জন্য সেখান থেকে সাফিসিয়েন্টলি 18 তার নিয়ে তার মতো করে মডিফাই করতে পারে। সেই জন্য অনেক ডেভেলপার কোম্পানি আপনাকে বলেও দিবে সিলিং এ লাইট আপনি ব্যবহার করেন না, 8 ওয়ালে লাইট রাখবেন। আর যদি و20 ডুপ্লেক্স হইতো বা হোটেল হইতো সেখানকার কাহিনী কিন্তু আলাদা। কারণ এটা আপনার মালিক পক্ষ No, আপনার ডিজাইনই চাইতেছে লাইট যেন okay. সুন্দর হয়। I will go ওকে। to সো ধরেন আমি market. এখানে লাইট I রাখলাম। will go to আমার এখানে একটা ওয়াল আছে। or তো এই market, ওয়ালে or I আমি will go এই to ফ্যান বরাবর shop, লাইটটা রাখবো। তো অলওয়েজ মনে Bakara. রাখেন যে ফিক্সচার যদি ফ্যান বা স্যান্ডেলিয়ার লাইট থাকে সেই বরাবর লাইট লাগলে পরবর্তীতে আপনার في ওয়ারিং market করাটা অনেক বেশি in সুবিধা Arabic হয়ে Yeah, যায়। in Arabic. সো আমি এই জায়গাটা বাকেট লাইট নিয়ে আসি। in Arabic it's mean البقالة. এটা বাকেট থাকলো। সিমিলারলি Bakala. এখানে আমার টেলিভিশন আছে। أنا أروح সো আমার Bakala. টেলিভিশন বরাবর একটা লাইট থাকতে পারে أنا এখানে, أروح এখানকার জন্য। সো আমি এটা কপি করে এইখানকার নিয়ে or যাব। in তো আপনি চাইলে এটাকে pure মিরর করতে Arabic. পারেন। কিভাবে? এখানে ধরেন, سأذهب তারপরে এমআই তে ক্লিক إلى করেন। الماركت. এই ফ্যানটা মিডলে আছে না? এই سأذهب ওয়াল এবং এই ওয়ালের মিডলে আছে না? আপনি ফ্যানটাকে ধরে টান দেন, লাইটটা سأذهب দেখেন চলে গেল। দেখছেন এই যে উপরের দিকে চলে গেল। سأذهب সো মিররটা আমার হয়ে গেছে। সো আমি এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করি, এটাও ডিলিট করি। আর এই যে এখানে যে লাইটটা ছিল এটাকে কপি করে আমি এই বরাবর নিয়ে যাই দেখেন। সো আমার মেইন যে জায়গাটা, হ্যাঁ? সো মেইন জায়গা তো আমার এখানে ফর্মাল লিভিং রুমের মেইন তো বেসিক্যালি বসা-টসা এই জায়গার মধ্যে হবে। শুধুমাত্র আমরা এই জায়গাতে কি হবে Hey, it's মানুষজন আসার finished. জন্য এটা ব্যবহার করতে পারে হয়তো। এটা অনেকটা লবির মতো। ما মেইন يتم কিন্তু কাজ কাম এখানকার মধ্যে হবে। সো এখানে আপনি লাইট ওকে, পাইলেন, ফ্যান পাইলেন, লাইট হলো, এখানে লাইট থাকলো, এখানে একটা স্যান্ডেলিয়ার থাকলো। এইটা আপনার ওই ফ্যানের কাজটা করে দিচ্ছে এবং এই যে ওয়ালটা অনেক বড় আছিল باب তার أبا জন্য আমরা একটা লাইট রেখে দিলাম। father ওকে এখন ওকে ব্রো আমার এই ওয়ালটা দেখেন Father- ফাঁকা আছে। এই ওয়ালটা father ফাঁকা আছে না? এই এখানে। সো এই জায়গাতে Wait, আপনি একটা yes. বাকেট লাইটের পজিশন রেখে দেন। জাস্ট একটা পয়েন্ট what you থাকলো আপনার say জন্য। in Arabic father থেকে গেল। আর আমাদের Abdi কোনো কিছু দরকার নাই। সাফিসিয়েন্ট আমার পয়েন্ট আর রেখে দেওয়া আছে। এখন mother আমি যদি ummi বিমটা সরাই দিই তাহলে আমি বুঝতে পারবো সুইচ বোর্ডটা আমার সবচেয়ে ভালো হবে My কোথায়। mother. সো ধরেন আপনার নিজের বাসা যদি এটা আমি বলতাম, সো আপনি সুইচ বোর্ড কোন জায়গায় চাইতেন? দেখেন yeah I feel stuck in এইটা and আমার বেসিক্যালি alhamdulillah একটু if I could মানে practice with you এন্ট্রি জোনের মধ্যে পড়ে my গেছে। আমি যদি মনে করি stuckness যে কোনো will এক সময় আমি remove লিভিং inshallah রুমটাকে day by একটা day পর্দা দিয়ে আলাদা করে দিব, তাও কিন্তু করা ইনশাআল্লাহ। পসিবল। দেখছেন এই যে so এটা কিন্তু পসিবল। what class do তো you আপনি যদি study মনে in করতেন যে এইখানকার পুরো লাইট ফ্যানকে আপনি এইখানকার Since সুইচ first বোর্ডে year, কন্ট্রোল করবেন, it's করা যাইতো। first year for বাট me. সেটা কিন্তু লং college রানের জন্য I হয়তো study ভালো নাও information হতে পারে। technology. তো সেই college হিসেবে আমাদের জন্য okay হয়তো okay কন্ডিশনটা go ahead এরকম হওয়া carry ভালো। on আমি এখানে কপি করলাম। inshallah you could আমার become a এন্ট্রিতে সুইচ good বোর্ড অবশ্যই থাকবে। এইটা ICT সুইচ বোর্ড থাকলো। engineer in future ইনশাআল্লাহ। এইটা। সো এই inshallah সুইচ বোর্ড দিয়ে আমি শুধুমাত্র do you এই have a লাইট, laptop এই ফ্যান, এই লাইট এটাকে কন্ট্রোল করবে, তিনটাকে। আর এই যে this সুইচ week বোর্ডটা আমি কপি করব। সো কপি করে আমার টেলিভিশনের সামনে যে ক্যাবিনেট থাকবে বা আমার Study টেলিভিশনের information এখানে যে network. ওয়ালটা no থাকবে no এখানে I'm রাখলাম। এই studying সুইচ বোর্ড দিয়ে আমি আমার এই লাইট, এই ফ্যান, এই electrical লাইট, এই AutoCAD লাইট এবং এই drawing স্যান্ডেলের এটাকে কন্ট্রোল করব। এর কারণটা হচ্ছে যদি কোনোদিন মনে করেন বা কোনো সময় কোনো ফ্ল্যাট ওনার চিন্তা করে সে এই জায়গাতে একটা for সেপারেশন চাই, তার কিন্তু electrical এই drawing অংশটা কন্ট্রোল করার জন্য এখানে আসার কোনো দরকার construction নাই। সো drawing তার কাছে ওই মেকানিজমটা architectural কিন্তু drawing আছে। that means রাইট? সো আমি এখন এটাকে সরাই দিই। Tactical Android.
সরাই দিলাম। Fine. এখন আমি এই জায়গার দিকে আসতেছি, এই I'm ডাইনিং এর দিকে learning. আসছি। সো ডাইনিংটা করার জন্য আমি এখানে আমার একটা And ইমাজিনারি লাইন তৈরি করে electrical নিলাম। technology সো was আমি my দেখি ডাইনিং এর এখন মাপ background. কত। And তো when I এখান থেকে was আমার a কত হয়? student of এটা আছে high প্রায় school, 10 at ফিট। that time my background was এইটা আছে আমার science, কত? এইটা আছে 14 general ফিট। মানে science. 140 স্কয়ার ফিটের একটু কম And আছে। I মানে গড়ে আমার taught একটা ফ্যান the হলেই চলবে। students বিমটা 4 আমার কোথায় আছে? subjects, বিমটা একটু দেখে আসি। physics, chemistry, সো বিমটা আমার এরকম পজিশনে আছে। math, সো একটু and জটিল সিচুয়েশন English. দেখছেন? মানে বিমটা এমন একটা লোকেশন যে ফ্যানের কাছাকাছি পড়বে। আমি দেখি Within আসলে math? কোন জায়গাতে হইতে পারে। সো Yeah, আমি I এই was লাইনের good মিডল at বরাবর math নেই। as well as I have got A plus এখানে in বসাই। secondary school Oh, certificate. great. দেখি বিমটা কোন জায়গায় And পড়ে। in English, A You, grade. you get সো A plus লাইনের in মিডল Saudi কোথায় আছে? Arabia or এই যে এটা মিডল। In Bangladesh, in Bangladesh. এটাকে Are আমি you ধরে from এখানে Bangladesh আনি। or no? এটাকে টেনে আমি No, এই I'm জায়গার from মধ্যে নিয়ে চলে Bangladesh, যাই। beside to India. সো Just one এইটা, border between এটা মিডল। Bangladesh and India. এরপর আপনি চাইলে আপনার Oh, এই I know ডাইনিং Bangladesh. টেবিলটাকে I know মিডলে নিয়ে আসতে Bangladesh. পারেন, Okay, এখন good. সমস্যা নাই। It's সো a little ফ্যান look বসছে like এখানে। Where? Algeria? no, in Bangladesh there is a এইটা loft আমার like ফ্যানটা এই Yes, জায়গাতে yes, বসবে yes. Large এখানে। populated. এখন দেখেন এই দুটো Yes, অ্যালাইন কিন্তু large হয় নাই। populated. আমি যদি একটু ভালো করে খেয়াল করে যদি দেখি, yeah, okay. ফ্যানটা কিন্তু এইটার দিক Maybe বেশি we সরে are গেছে। stands in এইটা আবার কিন্তু 8 or এইখানে 9 পড়ে গেছে। তো number. আপনি কি করতে পারেন? একটু সরাই দেন। ওই তো Overpopulation গড়ে মনে করেন to the world. একটু সরে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা কি? এই ফ্যানটাকে একটু সরাই দিতে পারেন এভাবে করে। এই যে। Okay, okay, আমি okay, বরাবর brother. Take টেনলাম, your time. তাই না? Okay, আমি দেখছি ফ্যানটা এখানে পড়ছে, তো আমি একটু মুভ করে এই জায়গার متشرفا মধ্যে নিয়ে গেলাম। بمعرفتك. যদিও এগুলা একদম مع নেগলিজিবল 1 السلامة. ইঞ্চিরও কম হবে। বাট أراك এটা আপনার কি মানে قريبا. হ্যাবিটটা অনেক ভালো أراك করবে যে ممكن আপনি بكرة 1 إن ইঞ্চিও شاء এলোমেলো الله. করতে চাইতেছেন না। সো আমার ফ্যানটা এই জায়গার মধ্যে থেকে গেল। সো আমি এখন এই ফ্যান বরাবর লাইট ব্যবহার করতে পারি। بداعا দেখেন এই যে। or if you have any এটা আমার একটা problem লাইটের to পজিশন, understand any এটা একটা লাইটের grammatical পজিশন, rule in English, then you এটা can আরেকটা share লাইটের with me. I পজিশন। will just try to রাইট। teach you. এখন যদি আমি মনে Don't করি get যে আমি এই hesitation, জায়গাতে okay? একটা লাইট দিব, এখানে একটা লাইট দিব, Inshallah. এখানে And একটা লাইট দিব, তাহলে এখানে sometimes প্রবলেমটা কি হয়? তো আমি এটাকে কপি করি। we will recite the Holy Quran as well as we will talk about Islamic তো topic. কপি করে আমি If ফ্যান you don't বরাবর have any একটা problem. লাইট নিলাম। এই বরাবর Okay? আমি একটা লাইট নিলাম, আর এখানে তো বড় ওয়াল আছে, সো আমি একটা টিউব লাইট ব্যবহার করতে Okay, পারি। وداعا. ফাইন। مع সো আমি এটা السلامة. কপি করি। السلام عليكم ورحمة الله সো وبركاته. আমার টিউব লাইটটা থাকলো এখানে। সো আমি এই ব্লকটা ডিলিট করে দিই। এটাও ডিলিট করি। এখন এটাকে আমি মিরর করে নিই। এইখানে দেখেন অনেকখানি জায়গার মধ্যে আমার কোনো লাইট থাকতেছে না। এই এতটুকু অংশের মধ্যে লাইট থাকতেছে না। তো সেই হিসাবে আপনি কি করতে পারেন? এই লাইটটাকে কপি করে এইখানে একটা পয়েন্ট রেখে দেন। জাস্ট এক্সট্রা একটা পয়েন্ট السلام থাকলো আপনার عليكم ورحمة الله এই জায়গার মধ্যে। وبركاته. এখন এখানে যে প্রবলেমটা হবে, যদি আপনি كيف এই حالك কাজটা يا করেন দেখতে صديق؟ সুন্দর লাগতেছে না। এটাকে আমি সরাই নিই। দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না যে আমার প্যান্টটা এত দূরে, এইটা এত দূরে আছে, এইটা এত দূরে আছে, মানে কেমন যেন একটা খাপছাড়া লাগতেছে। কিন্তু আমি কিন্তু মানে ঠিক করছি, বাট স্টিল দেখেন খাপছাড়া লাগতেছে। কারণটা আসলে কি? কারণটা হচ্ছে কি, আপনার মাঝখানে অনেকখানি দূরত্ব হয়ে গেছে। দেখেন এইটা অনেক দূরত্ব হয়ে গেছে, 13 ফিটের মতো দূরত্ব হয়ে গেছে। এটা মোর দ্যান মানে অনেকখানি দূরত্ব, যেটা আমাদেরকে মিনিমাইজ করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? আমি এই জায়গাতে দেখেন আলটিমেটলি কোন মানে ডেভিয়েশন নাই, এমন না যে আলাদা একটা রূপ। এই পুরো জায়গাটা মিলে কিন্তু একটা রূপ হয়েছে। কি আপনি এই সোজা গেছেন, তারপরে এল শেপে এরকম হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে এই দুটো ফ্যানের মাঝে একটা স্যান্ডেলিয়ার ইউজ করতে পারেন। সেম আমি এটাকে নিলাম এখানে, এখান থেকে কপি করে আমি এই জায়গার মধ্যে আসি। দেখেন এই যে। So, এখন মেবি এটা দেখতে সুন্দর লাগবে, দেখছেন? সো এরপরে করেন কি, এই যে আমার এইটা পজিশন আছে, সো এই পজিশনে আপনি একটা লাইট ইউজ করেন। এখন যদি আমি ধরেন এই জায়গাতে লাইট ব্যবহার করি, দেখেন তো দুইটা দেখতে অড লাগতেছে না? এইখানে একটা অড লাইট লাগতেছে, এইখানে আমার অড লাইট লাগতেছে। মানে কেমন যেন একটা মানে ভিজুয়ালাইজেশন সুন্দর লাগতেছে না? السلام তো সেই عليكم হিসাবে ورحمة আমরা الله এটাকে এভাবে ইউজ করতে وبركاته. পারতাম। দেখেন এটা সরাই দিই, এটাও সরাই দিই। How are আমি you যদি এখানে doing? ব্রাকেট লাইট ইউজ করতে চাইতাম এই পজিশনে, সো আমি এটা কপি করি, এখানে একটা থাকলো, রোটেট করে নেন। তারপরে এটাকে আপনি কপি করেন, এই ফ্যানকে বেসিস ধরে আপনি এখানে আসেন, তারপরে আপনি এটা এখানে ব্যবহার করেন। এই যে। সো আমার লাইট গুলো এখন এই পজিশনে থাকতেছে। 3টা ফিটিংস বরাবর আমার লাইট আছে, এই একটা, এই একটা, এই একটা। আর এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে আমি টিউব লাইট ব্যবহার করবো। কারণ আমার দেখেন এই ওয়ালে যদি ব্রাকেট লাইট ইউজ করতাম, আলটিমেটলি আমার এই সোজা আসতো, এখানে আসতো। তো এই অংশটা কিন্তু আমার ফাঁকা পড়তেছে। তো সেই জন্য
আমি এখান থেকে টিউবলাইট নিয়ে আসি, টিউবলাইট কপি করলাম। সো কপি করে আমি এই পুরা ওয়াল জুড়ে ব্যবহার করে দিলাম। এই যে এখানে দেখেন আমার থেকে গেল। আর আপনি যদি মনে করেন আরেকটু এক্সট্রা হিসেবে চান, এই জায়গাতে লাইট রেখে দিতে পারেন, বাট রিয়েল লাইফে আপনার হয়তো লাইট এখানে না দিলেও চলবে। সো এইটা কিন্তু আমি অলমোস্ট মানে রিয়েল লাইফে যেভাবে হইতো সেটা কিন্তু করে ফেলছি, বাট আপনি যখন নিজে করতে যাবেন দেখবেন যে এর থেকে বেটার অল্টারনেটিভ আপনার সামনে আসতে পারে। এই জন্য পিকচার লেআউট একবারে ফাইনাল হয় না, আমাকে একদম ইনিশিয়াল লেভেলটা করতে হয়। তারপরে এটাকে যখন অ্যানালাইসিস করবেন বা দেখবেন যে আসলে এটাকে আসলে ঠিক মনে হইতেছে কিনা, তখন দেখবেন এর থেকে বেটার একটা সলিউশন আপনার সামনে চলে আসবে। ওকে, তো আমি এখন দেখেন এটা সুইচ বোর্ড কোন জায়গায় রাখবো। সো আমি এটাকে এমনি করে ভাগ করে ফেলি। এই অংশের সুইচ বোর্ডের জন্য মেবি হয়তো আমার এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই 4টা ওয়ালই আমার জন্য আছে। তো আমি ওই মেবি হয়তো রান্নাঘরের ওয়ালে যাব না, আমি তো এরকম একটা ওয়ালটাকে প্রিফার করব। সো আমি এই পুরোটাকে কপি করি। সো কপি করে আমি এখানে রেখে দিলাম, দেখেন আমার সুইচ বোর্ডটা এখানে থাকলো। এখানে আমার সুইচ বোর্ডটা রেখে দিতে পারলাম। সো আমার এই সুইচ বোর্ড দিয়ে আমি এতটুকু কভার করব, এতটুকু কভার করব। আর এই সুইচ বোর্ডটা দিয়ে আমার এতটুকু থাকবে, আর এই সুইচ বোর্ডটা দিয়ে আমার এই অংশ থাকবে। একটা মেসেজ আছে। জি, এখানে বিম আছে, বিম থাকার কারণে আপনাকে পজিশনটা একটু এলোমেলো করে নিতে হবে। উপরে ফ্যানটা কি বিমের সাথে লেগে যাবে? বিমের সাথে লাগবে না, কারণটা কি, আমাদের মনে করেন যে বিম গুলো হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, এখানে বিমের আপনার ডেপথ থাকে 15 ইঞ্চি ম্যাক্সিমাম, খুব বেশি হলে 18 ইঞ্চি থাকে, 1.5 ফিট। তো আপনারা যে ফ্যান ব্যবহার করবেন, ওই ফ্যান কিন্তু এমনি মনে করেন নিচের দিকে নামবে প্রায় 1 ফিট বা 1.5 ফিটের মতো। তো সেই ক্ষেত্রে আপনি এই বিমের নিচে ফ্যানটা ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনার অনেক বেশি পরিমাণে বিম নামছে, যেগুলো বড় বড় ফ্ল্যাট হয়, 14 তলা বিল্ডিং বা 16 তলা বিল্ডিং, সেই ক্ষেত্রে যেটা করতে পারতেন, এই বিম থেকে পাখাটাকে সরাই দিতে পারতেন, সিম্পলি এমনি করে সরাই দিতেন, এই যে এতটুকু, যাতে করে এই পাখাটা বিমের উপর যেন না পড়ে। তো অনেক সময় হয় কি, যে ফ্যানটাকে একটু রড দিয়ে নিচে নামায় যেতে হয়, কারণ কি, আপনি যদি এটাকে অনেক বেশি সরাই দেন, তো এই অংশে আপনি কোনো যেতে পারবেন না। তো অনেক দূরত্ব হয়ে যাবে, কিন্তু এখানে অনেক দূরত্ব হয়ে যাবে, এরকম অনেক দূরত্ব হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের দেখতে হয় যে একটা ওয়াল থেকে মোটামুটি যেন 7 ফিট বা 6.5 ফিট এর বেশি যেন ডিস্টেন্স না হয় কোনো ফ্যানের। তো সেই হিসাবে আপনাকে ওটা কনসিডার করতে হবে। আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এ মোটামুটি এটা মনে রাখছেন যে বিমের ডিস্টেন্স, সরি, বিমের আসসালামু ডেপথ আলাইকুম মোটামুটি 1.5 ফিটের বেশি ওয়া হয়তো কেউই বারাকাতুহু। করতে চাইবে كيف না। আর যেগুলো حالك؟ খুবই বড় বিল্ডিং হয়, How 16 are তলা you? 18 তলা বিল্ডিং, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার বিমের ডেপথটা 2 ফিট 2.5 ফিট নামতে পারে। সেই ক্ষেত্রে আপনি ফ্যানটাকে একটু সরাই নেবেন, হয়তো এইখানে না রেখে একটু যা সরাই নেবেন এইভাবে করে। ওকে, সো এরপরে চলেন আমরা অন্য একটা রুমের দিকে যাই। এটা আমরা এই বেডরুমের দিকে তাকাই না। সো আচ্ছা, এই মাস্টার বেডরুমের দিকে তাকাই, আপনারা এইটা নিজের হোমওয়ার্ক হিসেবে করবেন। সো এই জায়গার মধ্যে কি আছে, এখানে যদি একটু দেখি, এইটা আমার জায়গা আছে এদিকে মাত্র 10 ফিট, আর এদিকে কত আছে, 14 ফিট 6 ইঞ্চি। তো এখানে যদি আমি একটু মানে টেকনিক্যালি দেখে আসি কতটুকু হয়, এই আমার 14.6 ইন্টু মনে করেন প্রায় 10, তার মানে 146 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে। তো মোটামুটি ধরেন আমার একটা ফ্যান দিলে একটু টাফ হয়ে যায়, কারণ আমার একদিকে প্রায় 14 ফিটেরও বেশি আছে। তো গত ক্লাসে দেখছিলাম কি, যে মোটামুটি আমাদের টেন্টেটিভ রুলস হচ্ছে, যদি আপনার কোনো বেডরুম 14 ফিটের নিচে হয়, একটা ফ্যান দিলেই চলে, বাট যদি এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে 2টা ফ্যান আপনি ব্যবহার করতে পারেন। তো সেই হিসাবে আমরা ধরেন এই ওয়ালটাকে টানি, এই পর্যন্ত আনি, এরপরে মিডিল পজিশনটা বের করি, করলাম এই এখন, হ্যাঁ। সো এরপরে মিডল পজিশন বের করে আমি ওয়াল পর্যন্ত আসি, এই পর্যন্ত আসলাম। সো আসার পরে আমি এটাকে মুভ করে নিয়ে যাই, একটু মিডিলের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন এটা। সো এরপরে আমি ডিআইভি করে 4 ভাগে ভাগ করি, ডিআইভি, এন্টারে চাপ দিলাম, এই যে 4। সো আমার ফ্যানটা এই জায়গার মধ্যে বসবে, আমি দেখি ফ্যান টু ফ্যান কতটুকু থাকলো। 7 ফিট 3 ইঞ্চি, একটু কাছাকাছি, বাট চলবে হয়তো আমাদের জন্য। সো আমি এটাকে নিয়ে আসি কপি করে, এইটা আমার এখানে থাকলো, এইটা আমার এখানে থাকলো, 2টা ফ্যান থাকলো। তো আমরা যে ট্রেন্ড গুলো এখন দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা ক্লায়েন্টই তার রুম যদি মনে করেন 13 ফিট 6 ইঞ্চির উপরে হয়, তো ওরা মানে লিখিত ইনস্ট্রাকশন দিয়েই রাখে যে আমাকে 2টা ফ্যানের পজিশন আপনাকে রেখে দিতে হবে। তো সেই হিসাবে আমরা আগে 14 ফিট করতাম, এখন হয়তো অনেক সময় 13.5 ফিটের জন্য
করা লাগে। তো এইটা এবং এইটা আমার ২ টা ফ্যান থাকতে পারে। এখন ধরেন মানে যে কেউ বলবে যে, "ভাই আপনার তো বেডরুমের বেডটা এখানে আছে, একটা ফ্যানও তো মাঝে পড়ছে না। সেই হিসাবে আপনার আসলে কি করণীয় ছিল?" তো এই একই উত্তর যে আল্টিমেটলি আমরা তো জানি না যে উনি বেডটা কোন জায়গাতে রাখবেন। তার জন্য আপনি মিডল এ ব্যবহার করাটা ভালো। তো এইজন্য অনেক ক্ষেত্রে যেটা আমাদের করে দিয়ে আসতে হয়, এই ২ টা ফ্যানের মাঝে আমরা একটা পজিশন রাখি যেটাকে ফ্যান হুক বলা হয়। যে চাইলে ক্লায়েন্ট এই ২ টা ফ্যানটা ডিলিট করে দিয়ে সে মিডল এ এটা ইউজ করে নিতে পারবে ফ্যানটা। আর যদি মনে করে যে সে ২ টা ফ্যান রাখবে সেক্ষেত্রে এই ফ্যান হুকের সাথে সে একটা স্যান্ডেলিয়া লাইট ঝুলাইতে পারে। মানে এটা তার উপর ডিপেন্ড করে। যে সে চাইলে এই ২ টা ফ্যান ডিলিট করে মাঝের হুকে একটা ফ্যান লাগাতে পারে। অথবা করতে পারে কি যে তার বেডরুমের সৌন্দর্য বাড়ানোর জন্য এইখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, মাঝখানে একটা হুক রাখতে পারে। তো আপনি এটাও করে যেতে পারেন যেটা আপনি কমফোর্ট ফিল করেন। সো এই ২ টা ফ্যান ব্যবহার করার পরে আপনি এখানে লাইট গুলা ব্যবহার করেন। সো লাইট ব্যবহার করার কারণে আপনার এই জায়গাতে একটা পয়েন্ট রাখতে হবে যেখানে এখানে টেবিলের পজিশন শো করা আছে। সো মেবি হয়তো এখানে টেবিল বসতে পারে। সো আমি এটাকে কপি করি, এটাকে কপি করি এবং এটাকে কপি করি। নিয়ে আসি আগে এই জিনিসগুলা। আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখি বলেন তো এই যে আমি রুমে ঢুকতেছি, এই রুমে আপনার How নিজের are রুম হইলে you? আপনি কই সুইচ বোর্ড দিতেন? তো আমি এখান দিয়ে যদি ঢুকি আমার এতটুকু জায়গার মধ্যে সুইচ বোর্ড আঁটবে না। আঁটবে না। কারণ কি মাত্র ৫ ইঞ্চি আছে। এখানকার সুইচ বক্স বসানোর জন্য সাফিসিয়েন্ট না। আবার এরপরে আমার দরজা শুরু হয়েছে কিসের? টয়লেটের দরজা শুরু হয়েছে এবং এইখানে আমার যে ওয়ালটা সো এই ওয়ালে আমার টয়লেটের সুইচ বোর্ড আঁটবে। তো মেবি টয়লেটের সুইচ বোর্ডের সাথে আমি আমার বেডরুমের সুইচ বোর্ডটা এড করতে চাইতাছি না। হয়তো একটু মানে অপারেশনে এলোমেলো হইতে পারে। তো সেই হিসাবে মেবি আমার কাছে মন্দের ভালো হিসেবে এইটা হয়তো ভালো লোকেশন। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে মুভ করে এখানে নিয়ে আসতে হবে। দেখেন এইটা। ঠিক আমার এটা এখানে থাকতে পারে। আর এই যে আমার টয়লেটের সুইচ বোর্ডটা সেটা আমার এই ওয়ালে থাকবে। তো আমি এটা কপি করি। তো কপি করে আমি এটা এখানে ব্যবহার করব। দেখেন এখানে থাকলো। সো এরপরে আমি এই যে ফ্যানটা আছে, এই যে ফ্যান, এই ২ টা ফ্যানকে লাইনটার আটকায় নিলাম। এই যে মিডল পজিশন, এই মিডল পজিশনে আমি একটা টিউবলাইট বসাতে পারি। দেখেন এই এটা কপি করলাম। সো কপি করে আমি এটা এখানে ব্যবহার করে নিলাম। এখানে থাকলো। এরপরে আমার এই যে ফ্যান আছে, এই ফ্যান বরাবর আমার লাইটটা এই জায়গাতে বসে। বাট আমি হয়তো একটু সরায় বসাবো। তো আমার ফ্যান বরাবর লাইটটা এখানে আসে। এখানে একটা আসে, তারপরে এখানে একটা আসে। এখানে একটা আসে, আমি সরাই দিই এগুলাকে। এখানে সরাই দিই। সো আপনি এই ওয়ালটা একটু খেয়াল করে দেখেন যে এই ওয়াল থেকে ফ্যান কতটুকু দূরে আছে। এখান থেকে আমরা একটু দেখি ফ্যান আছে মোটামুটি ৩ ফিট ৭ ইঞ্চি মতো দূরে আছে। আপনি চাইলে এটাকে এক কাজ করতে পারেন। ৩ ফিট ৩ ইঞ্চি আনতে পারেন। তো ৩ ফিট ৩ ইঞ্চি মানে হচ্ছে ৩৯। এই আমার ৩৯। সো এই পজিশন বরাবর আমার ফ্যানটা বসবে। ৩ ফিট ৩ ইঞ্চি করলাম। এইখানে আমার থাকলো। সিমিলারলি আমার এইটা এখানে নিয়ে যাবো ৩ ফিট ৩ ইঞ্চি। ৩৯। সো এই পজিশনে থাকলো। এটা। সো এখন কিন্তু আমি ফ্যানের একটা দূরত্ব দেখতে পারি কতটুকু হয়। এটা রাখলাম ৮ ফিট। এটা ঠিক আছে। এখন যেটা করব যে আমি এইটাকে মনে করে মিডলে টানলাম, ফ্যান হুকটা নিয়ে আসি এখান থেকে। সো এইটা আমাদের ফ্যান হুকের সিম্বল দেখছেন এটা? সো কপি করেন। সো কপি করে আমি এটা এখানে নিয়ে যাই। এই যে। সো কোন ক্লায়েন্ট চাইলে এক্সাক্টলি এই যে আমার ফ্যান হুকটা আছে, এই ফ্যান হুকের সাথে সে ফ্যান ব্যবহার করতে পারে। অথবা সে যদি চায় যে রুমের সৌন্দর্যটা বাড়াবে, সেই হিসাবে ২ কোণে ২ টা ফ্যান ব্যবহার করে সে মাঝখানে স্যান্ডেলিয়ারও ব্যবহার করতে পারে। তার উপর ডিপেন্ড করে। ওকে। সো এটা চলে গেল। এখন দেখেন আমার আরেকটা জিনিসের দিকে এখন লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে সকেটটা কোন জায়গায় বসতে পারে এই রুমের দিকে। সো ডেফিনিটলি এখানে একটা সকেট বসবে এটা আমরা জানি। সো সকেট আমরা কপি করি। সো কপি করে আমি এইখানে এটলিস্ট এটা বসায় রেখে একটা সকেট। সো আমি এটা মুভ করে নেই এখানে। এরপরে আমার এই ওয়াল ফাঁকা আছে। তো আমার নিজের যদি জায়গা হইতো أنا أريد أن আমি এই أتعلم সকেটটা কপি عربية. করতাম। সো কপি করে আমি এই সকেটটা এই কোণাতে আনতাম। কারণ আমি এখানে একটা পিওর ওয়াল আছে একটা এইটা বসাইতাম।
এবং আমার আরেকটা সকেট আমি এই জায়গার মধ্যে রাখতাম। সো আমার ৩ টা সকেট আমি এই রুমে ব্যবহার করতাম এট লিস্ট। সো আমার এই একটা সকেট থাকলো, যেটা আমার সামনের বড় ওয়াল আমি ইউজ করলাম। এইটা আমার এই সকেটটা থাকলো টিভি السلام হচ্ছে عليكم ورحمة টেবিলের الله জন্য। আর এইটা হয়তো আমার وبركاته. ইন্টারনাল কোনো ইউজের জন্য আমি সকেটটা كيف রাখলাম। حالك হয়তো আমার ল্যাপটপ অন্য يا কোনো কিছু। صديقي؟ দেখেন ৩ টা সকেট আমার থাকতে পারে। তো এই সকেটগুলা কিন্তু লাইটের উপরে বসবে, হ্যাঁ? কাছাকাছি রাখবেন। তো আপনার How মনে you হতে পারে যে from ভাই এটা তো লাইট উপরে Egypt? পড়ছে। লাইট কিন্তু হবে আপনার সিলিং এর সাথে সাথে প্রায়, মানে সিলিং থেকে ১-২ ফিট নিচে। আর সকেট কিন্তু থাকবে ফ্লোরের সাথে। মানে ডিফারেন্স কিন্তু অনেক। অটোক্যাডে যেহেতু মানে 3D দেখা যেতে পারতেছে না, তার জন্য হয়তো আমার লাইটের উপরে পড়তে পারে। তো আমি একটু ড্রয়িংটা প্রিন্ট করার সুবিধার জন্য আমি হয়তো এটাকে একটু সরায় দিব এইভাবে করে, দেখেন। তো এখানে দিয়ে এই টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসতাম। আচ্ছা, এখন যেটা একটা ভাইয়া বলছে যে এখানে ভাই আপনি দেখাই দেন এসিটা কোন জায়গায় বসতে পারে। এখন আপনি নিজে চিন্তা করেন যে এই রুমে এসি কোন জায়গায় বসতে হয়। শুধু আমাদের মনে রাখতে হবে এসি বসানোর জন্য ইনডোর এবং আউটডোরের মধ্যে একটা রিলেশন আমার দরকার। ২ নাম্বারটা হচ্ছে ইনডোর থেকে যে পানিটা বের হবে, পানিটা বের করার জন্য একটা ভালো লোকেশন দরকার। সো এই ২ টা জিনিস হচ্ছে আমাকে এখন ডিফারেন্স এ নিতে হবে। তো যদি আমি এই ওয়ালের কথা চিন্তা করি, দেখেন এটা কিন্তু আমার আ দরজা আছে বা দরজার উপরে কিন্তু মোটামুটি আমার ৩ ফিটের মতো ফাঁকা স্পেস থাকে। সো একটা এসি যে উইডথ হয় বা চওড়া হয় সেটা কিন্তু ১.৫ ফিট বা ১ ফিটের বেশি হয় না। সো আপনি চাইলেই কিন্তু দরজার উপরে বসাতে পারেন। তো সেই হিসাবে আমাদের সামনে এটা একটা অল্টারনেটিভ যে এই জায়গাতে আমরা এসি ব্যবহার করতে পারি। এই এতটুকুর মধ্যে এসি বসতে পারে। সো আমার এটা কতটুকু আছে? এখান থেকে এইটা আছে হচ্ছে আল্টিমেটলি আমার ৩ ফিট ৮ ইঞ্চি। আর এইটা সহ I'm কত from আছে? Bangladesh. এইটা সহ আছে হচ্ছে আমার ৬ ফিট أنا من ৭ ইঞ্চি। بنغلاديش but أنا তো فيها أنا موجود السعودي. এটা দেওয়ার পরে আমি যদি একটু মনে করি যে আসলে কি এইটা আমার Uh, জন্য কোনো পারপাস সার্ভ what do করবে you কিনা। দেখেন know এটার সবচেয়ে from বড় our ড্রব্যাকস হচ্ছে living? Do you know any যে job or are you সকেটটা a student? বসানোটা একটু মুশকিল। কারণ সকেটটা বসাইতে হইলে আপনাকে এরকম পজিশনে আপনার আসতে হবে। এরকম পজিশনে সকেটটা আপনাকে ব্যবহার করতে হবে। তার মানে আপনি দেখতে পারতেছেন এই সকেট থেকে আপনি এদিকে যাইতে পারবেন, এদিকে যাইতে পারবেন। মানে এসিটা আপনাকে এই কোণাটাতে বসাতে হবে। আপনার সামনে ৩ ফিটের মতো জায়গা থাকে। তো অনেক এসির মডেল ৩ ফিট ইজ মোর দ্যান ওকে। বাট সবগুলো এসিতে ৩ ফিট হয়তো নাও হইতে পারে। সো আপনি একটা কনফিউশন আপনার সামনে আসতে পারে যে ভাই মেবি একটু তো মানে জটিল মনে হইতাছে। ধরেন আমি একটা পজিশন রাখলাম যে এটা ইটস ওকে, এটা হইতে পারে। এরপরে আমার ড্রেন পাইপ বের করাটা অনেক সহজ। আমি এই ইনডোর থেকে এই আমার টয়লেটের মধ্য দিয়ে এই ডাক্টের মধ্যে এটা নিয়ে গেলাম। তো কেউ দেখলো না, দেখেন। আমার এই জায়গাতে অনেকখানি জায়গা আছে এইটা বসানোর জন্য। এই যে আউটডোর বসানোর জন্য, এই দেখেন। সো আউটডোরটা আমি বসাতে পারতেছি। সিম্পলি আমার এই পাইপগুলা এমনি করে যায় এখানে লেগে গেল। দেখেন কেউ দেখতে পারতেছে না। সো ইনডোর ইজ আ ভেরি গুড ওয়ান এইটা। সো আমি সেকেন্ড লোকেশন দেখি। সেকেন্ড লোকেশন মেবি আমার সামনে এইটা একটা ভালো অল্টারনেটিভ। এটা একটা অল্টারনেটিভ। এসিটা আমার এই জায়গায় বসতে পারে। আমার যে ইনডোরটা আছে, সেই ইনডোর থেকে পানিটা বের করার জন্য আমাকে হয়তো একটু ঘুরতে হবে। দেখেন আমার পাইপটা এরকম করে ঘুরে এই জায়গাতে হয়তো আসবে। সো সমস্যা নাই। আমার টয়লেটের মধ্যে থাকতেছে। তো এইটাও কেউ দেখবে না। এখন আমার আউটডোরটা মেবি একটু জটিল হয়ে যাবে। আউটডোরটা বসানোর জন্য আমার সামনে অল্টারনেটিভ হচ্ছে এইটা। হয়তো আমার এই ওয়ালটা আমি ব্যবহার করতে পারি। এইটা একটা অল্টারনেটিভ। অথবা আমার বারান্দা, যেটা আমরা কোনোভাবেই চাই না। দ্বিতীয়টা হচ্ছে আমার এরকম পজিশন। টয়লেটের যে ওয়াল আছে তার পাশে আপনি অ্যাঙ্গেল করে লাগাই দিবেন। তো সেই হিসেবে আপনি যদি এদিকে যাইতে চান, আপনার জন্য একটু মুশকিল। কারণ এটা দেখা যাবে। দেখতে পারতাছি যে আমি এখানে এই রেফ্রিজারেন্ট পাইপ ইউজ করছি। নাম রাখছি রেফ্রিজারেন্ট পাইপ। আপনি যদি বারান্দায় ব্যবহার করেন তাও দেখতে পারবেন। এইখানে ব্যবহার করলে দেখতে পারবেন না। কারণ আপনি এইটা ইউজ করবেন ওয়াল কাইটা ফল সিলিং এর মধ্য দিয়ে, ফল সিলিং এর মধ্যে দিয়ে এখানে আসবেন। সো আল্টিমেটলি আমি কিন্তু এই ২ টা জায়গায় আমার জন্য প্রিফারেবল। এটাও আমার জন্য ভালো একটা পজিশন, এটাও কিন্তু একটা ভালো পজিশন। কিন্তু যদি নিজের আমার বাসা হইতো, আমি সব দিক বিবেচনা করে আমি এই জায়গাতে ব্যবহার করতে চাইতাম। এটা। আমি এইটা হয়তো চুজ করতাম। এই কারণটা হচ্ছে আমি এইখানে টেলিভিশন থাকতো আমার। এই জায়গাতে আমার টেলিভিশন থাকতো। সো টেলিভিশনের পাশে আমার কোনো অবস্থাকাল আমি হয়তো চাইতাম না। আমার ক্যাবিনেট থাকতে পারতো বা আমার শোপিস থাকতে পারতো। সেই হিসাবে এসিটা হয়তো আমাকে খুব বেশি পরিমাণে ভালো কোনো অপরচুনিটি দিত না। আর এই জায়গা হলো কি আমার একটা কোণার মধ্যে থেকে গেছে। আমি হয়তো সেই মডেল চয়েস করতাম যে মডেলটা মনে করেন আমার হয়তো ৩৩ ইঞ্চি বা ৩৪ ইঞ্চির মতো আমার লম্বাই আছে। তো সুন্দর কিন্তু এই জায়গার মধ্যে আমার এঁটে যাইত। তো ডেফিনিটলি আপনি চাইলে এখানে সকেট রাখতে পারেন অথবা এই জায়গায় রাখতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে এই জায়গায় কোনোভাবেই আঁটতেছে না, তাতেও সমস্যা নাই। আপনি এসিটাকে ঘুরায়ে Yeah, এই I জায়গার could মধ্যে নিয়ে teach আসেন। you. এই যে দেখেন। It's no তো problem. এসিটার But ইনডোরটা আপনি এই জায়গার মধ্যে থাকলেই দেখেন। এখানে you থাকলো। have to teach তখন me যেটা how করতে big. পারেন, এই যে সকেটটা আছে, এই সকেটটাকে মুভ করে এই জায়গার মধ্যে নিয়ে আসেন।
তাহলে কি হলো, আমার দেখেন এসি ডান দিকে সকেট আছে, সো তারটা তখন এমনি করে যায় এই জায়গার মধ্যে লাগবে। আর এই যে আমার আউটডোরটার সাথে আমার ইনডোরটা লাগলো, এবং আমার এই ইনডোরটা এই ওয়ালের মধ্য দিয়ে যায় এই সোজা করে আমার এই ড্রেন পাইপ হিসেবে এখানে ঢুকে গেল। সো আলটিমেটলি সব দিক বিবেচনা করে আমার জন্য হয়তো এই ওয়ালটা এবং এই ওয়ালটা সব দিক থেকে প্রিফারেবল, রাইট? ওকে, এখন চলেন আমরা আর একটা রুমের দিকে যাই, যে লিভিং রুমের কথা মনে মেবি একটা ভাইয়া বলছে, হ্যাঁ লিভিং রুমে কভার করতেছি। সো লিভিং রুমে যদি আমার এসি এবং সকেট বসানো লাগতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? ফাইন, সো এটা আমরা এই যেখানে আসি। তো লিভিং রুমের জন্য বলে রাখি যে মানে আমাদের বাংলাদেশের যে মানে ফিলোসফি সেটা হচ্ছে যে আগে বেডরুম গুলোতে আমরা এসি ব্যবহার করি, তারপরে যদি কোনো স্কোপ থাকে বা যদি কোনো অপরচুনিটি আমরা পাই তখন লিভিং রুমে ব্যবহার করতে হয়, তারপরেও যদি আমরা এসি ব্যবহার করি স্কোপ থাকে দেন ডাইনিং রুম। সো কনসেপ্ট এরকম, আগে বেডরুম গুলো ফিনিশ, দেন লিভিং রুম, তারপরে ডাইনিং রুম। সো এই যে লিভিং রুম, সো লিভিং রুমে আমার কত টন এসি লাগে এটা আমরা আগে দেখে আসি। তো আমাদের লিভিং রুম কত ছিল? লিভিং রুমটা ছিল হচ্ছে এদিকে 20 ফিট, না এটা আমার 20 ফিট, আর এখানে হয়তো আমার 13 ফিটের মতো। সো এই আমার 20 ইন্টু 12.6 মানে এরকম, তার মানে 250 স্কোয়ার ফিটের মতো আমার একটা স্পেস আছে। তো যেগুলো স্প্লিট এসি, স্প্লিট এসির ক্ষেত্রে একটা থাম্ব রুল হচ্ছে যে মোটামুটি আপনার রুম যদি 120 স্কোয়ার ফিটার হয়, তো আপনি 1 টনের এসি চল ওকে, তার মানে আপনার এই 250 কে 120 দিয়ে ভাগ করেন, তো মোটামুটি আপনার এই স্পেসে 2 টনের মতো হয়তো এসি লাগতে পারে। তো 2 টনের এসিটা আপনি কই ব্যবহার করবেন? তো এখানে মেবি আমি এই ওয়ালটা চয়েস করতাম না, এটা খুবই ভালো একটা ওয়াল। এই ওয়াল আপনি এসি ইনডোরটা রাখলে আপনি একদম পুরো জায়গার মধ্যে বাতাসটা পাবেন, কিন্তু দেখেন এখানে আপনি বাতাস নষ্ট হবে। আপনার মেইনলি বাতাস লাগবে হচ্ছে এইখানকার জন্য, একটুকুর জন্য, একটুকুর জন্য আপনার কাছে এসিটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এইখানে এসি ইনডোর রাখতাম না, কোনোভাবে রাখতাম না, সেটা আমি বাদ দিতাম। আমার সামনে এখন 3টা ওয়াল আছে, যদি মনে করেন আমার এখানে টেলিভিশন না আমি ব্যবহার করি, কারণ আমি ব্যবহার করতেছি না, সব দিক বিবেচনা করে আমার এটা হচ্ছে সবচাইতে বেটার লোকেশন এসির জন্য, এটা এটা কারণটা হচ্ছে কি আমি আউটডোরটা খুবই ইজিলি ব্যবহার করতে পারবো। So আমার এখান থেকে বের হলে আউটডোরের আমার লোকেশন এতখানি জায়গা মিলে আছে। ইনডোরটাও আমার ড্রেন পাইপ বের করার জন্য খুবই ভালো, আমি এমনি করে যে ড্রেন পাইপ লাগাই দিলাম। তো যেহেতু আমার এখানে এসিটা ব্যবহার করা একটু মুশকিল, কারণ আমি এখানে টেলিভিশন রাখছি, তো আমি হয়তো এসিটা এই জায়গায় It's okay. ব্যবহার So করতাম, এই যে for that, এই ওয়ালটাতে, you have to এই talk ওয়ালটাতে আমার এসি in থাকতো। video তো আমার call. তো এসিটা এরকম এইভাবে আমি নিতাম হয়তো এইভাবে করে। তো তখন আমার এই লাইটটাকে আমি সরাই নিতাম কয়েক ইঞ্চি, যাতে আমার এসির সাথে কোনো ইন্টারফারেন্স না করে, এরকম থাকতো। এখন আমি মানে ড্রেন পাইপ কিভাবে ব্যবহার করতাম, আমার দেখেন আউটডোরটা এইভাবে যায়, এখান থেকে আমার যেখানে জায়গাতে আউটডোর আছে লাগাই দিতাম। এরপরে আমার যখন ড্রেন পাইপটা লাগতো, সরি আমার যখন রেফ্রিজারেন্ট পাইপটা যখন হয়ে গেছে, ড্রেন পাইপ যখন লাগতো, তখন আমি এটাকে এমনি করে বের করতাম। দেখেন এই যে এইটা আমার বারান্দার পাশ দিয়ে আসতো, এই বারান্দার পাশ দিয়ে আইসা, সরি এইটা আমার বারান্দার পাশ দিয়ে আইসা, যে আমার কিন্তু টয়লেটের বারান্দা, সরি কিচেনের বারান্দা, আইসা আমি এই যে এর মধ্যে নিয়ে যেতাম, এই যে দেখেন চলে গেল। আর যদি আমার টয়লেট আমার সরি কিচেন যদি ফল সিলিং করা থাকে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি কোনো ঝামেলা না করে এই মাঝখান দিয়ে আইসা এই জায়গার মধ্যে এমনি করে নিয়ে যেতাম। তো আমার যদি লিভিং রুম হয়, সো লিভিং রুমের জন্য এইটা আমার এসির পজিশন হইতো, কিন্তু সব দিক থেকে যদি আপনি কনসিডার করেন এসির জন্য এইটা সবচেয়ে বেস্ট। বাট মন্দের ভালো হিসেবে আমরা এই ওয়ালটা ব্যবহার করলাম। তাহলে আমি সকেট কই বসতো এসির জন্য? এসির সকেটটা হচ্ছে অলওয়েজ ডান দিকে বসবে। তার মানে যদি আমি এমনি করে দাঁড়াই, আমার সকেটটা হয়তো এরকম পজিশনে সকেটটা বসতো, এখানে এসে সকেট বসতো, এই সকেট থেকে আমি এই এসির লাইন দিতে পারতাম, এই দেখেন। ওকে, এখন এখানে আমি আমার পাওয়ার সকেট গুলা কোন কোন জায়গায় বসাতাম? পাওয়ার সকেট, হ্যাঁ, তো পাওয়ার সকেটের ক্ষেত্রে টেলিভিশন যদি বসবে তো ডেফিনেটলি আমার একটা 2 পিন সকেট আছে, ইটস ওকে, বাট স্টিল আমার একটা 3 পিন সকেট দরকার। সো আমি এখানে 3 পিন সকেট নিয়ে যাবো, কারণ অনেকে হোম থিয়েটার করে। সো আপনারা অবশ্যই 3 পিন সকেট এখানে ইউজ করতে হবে, বিশেষ করে লিভিং রুমে বা ফর্মাল লিভিং রুমে এখানে 3 পিন সকেট লাগবেই। তো এই আমার একটা থাকতো, এটাকে আমি হয়তো বা আরেকটু সরাইতাম ব্যবহার করে, এরপর আমি এটাকে কপি করতাম। সো কপি করে আমার এই ওয়ালটাতে আমি ইউজ করতাম, মেবি এই ওয়ালে আমার দরকার নাই, এদিকে আমার যাওয়ার কোনো পজিশন নাই, সো আমি হয়তো এখানে একটা সকেট নিতাম। সো এখন মনে রাখেন যে এখানে সোফা গুলো আছে না, তো সোফা গুলো জাস্ট ফর শো, রিয়েল লাইফে এখানে সোফা মানুষ ব্যবহার করতে পারে নাও করতে পারে, বাট আপনাকে সকেট রাখতে হবে। আমাকে একটা মানে পার্সন জিজ্ঞেস করছিল, ভাইয়া সোফার নিচে সকেট থাকলে তো প্রবলেম, আসলে সোফার নিচে সকেট আমার অটোক্যাড ড্রয়িং এ শো করতেছে, কিন্তু কেউ যদি এখানে সোফা না বসাই
টোটালি ফাঁকা, তো সে কিন্তু সকেট এখানে চাইবে। তো এই জন্য এই যে সমস্ত রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফার্নিচার লেয়ার গুলো থাকে, এইটা জাস্ট টেন্টেটিভ। যে ক্যাড অপারেটর গুলা এই আর্কিটেকচারাল ড্রয়িং গুলা করে, তার মনে করেন কোনো জায়গায় কপি করা আছে, সিম্পলি কপি করে ওই জিনিসটা এখানে বসাই দেয়, নাথিং এলস, কোনো অ্যানালাইসিস নাই। সেই জন্য এইটাকে কিন্তু ম্যান্ডেটরি ধরা যাবে না যে এখানে আসি এখানে আমি বসবেই না কোনোভাবে, এটা কিন্তু না। তো আপনি আপনার বিচার বিবেচনা বুদ্ধি করে দেখবেন যে কোন সমস্ত ওয়ালে সকেট গুলো মানুষ এক্সপেক্ট করে, সেই জায়গাতে সকেট রাখবেন। তো আমি এটাকে একটু মুভ করে এই জায়গার মধ্যে হয়তো নিয়ে যাব। সো আমার এই দুটো ওয়াল আমি কভার করে ফেলছি, এই ওয়ালটাতে আমার দরকার নেই, কারণ এখানে আপনি বসাতে পারবেন না, বা বসাইলেও কোনো কাজে দিবে না। সো আমার কাছে এই ওয়ালটা আছে। সো আমি এখন এটাকে কপি করি। সো কপি করে আমার তো এইরকম ওয়াল গুলোতে আমার সকেট লাগবে, অবশ্যই লাগবে। সো আমি এটা এখানে নিয়ে যাই, দেখেন আমার সকেট হয়তো, সরি, সকেটটা আমার এরকম করে বসলো, এই একটা, এই একটা, এই একটা। সকেট হাইট হচ্ছে আমার ফ্লোর লেভেল থেকে, যেটাকে আমরা বলি এফএফএল, এফএফএল থেকে 250 mm উপরে বা 10 ইঞ্চি উপরে। এটা আমরা বলে দিয়েছি অলরেডি, আপনাদের নোটস গুলো দিয়েছি, সেইখানে উল্লেখ করা আছে যে সকেটটা ফ্লোর লেভেল থেকে বা এফএফএল থেকে 10 ইঞ্চি উপরে বা 10 ইঞ্চিকে মিলিমিটার প্রকাশ করে 250 mm উপরে হবে। ওকে, তো ধরেন এরকম করে আপনাকে ফার্নিচার লেআউট সেট করতে হয়। এখন সবগুলা ফার্নিচার লেআউটের মানে আমি তো সবগুলা করে দিতে পারবো না, আমি কিছু করে দিয়েছি, আপনাদের সামনে হচ্ছে যেগুলা ফাঁকা আছে এগুলা করে নিতে হবে। ধরুন আপনি এটা করলেন, অন্য রুম গুলা দেখে করলেন। এখন চলো আমরা দেখি যে এগুলাকে আমরা ওয়ারিং কিভাবে করতে পারি। তো ওয়ারিং করার জন্য ডেফিনেটলি ইউ জাস্ট নিড আ ডিবি বোর্ড। তো ডিবি বোর্ডের পজিশনটা ঠিক করার জন্য আমাকে কিছু কিছু জিনিসের দিকে তাকাইতে হবে, যেটা হচ্ছে মানে চেক লিস্ট বলে। চেক লিস্ট গুলা কেমন, যে ধরেন আপনি ডিবিটা কোনোভাবেই কোনো আহ মানে পানি রিলেটেড কোনো ওয়ালে ব্যবহার করতে পারবে না। তো পানি নর্মালি থাকে রান্নাঘরের ওয়ালে বা টয়লেটের ওয়ালে, সো এই ওয়ালগুলোকে অ্যাভয়েড করতে হয়। দ্বিতীয়টা হচ্ছে যেটা আপনার একদম প্রাইভেট জোন, যেমন ধরেন মাস্টার বেডরুম, তারপরে চাইল্ড বেডরুম। সো এই সমস্ত বেডরুমের আশেপাশে ডিবিটা ব্যবহার না করাটা ভালো, কারণটা যখন মনে করেন ডিবিতে প্রবলেম হয় বা বাইরে থেকে কোনো ইলেকট্রিশিয়ান আসে, সে আপনার একদম ভেতরের স্পেসে চলে আসে। তো সেই জন্য এটাকে যতটা বেশি সময় অ্যাভয়েড করতে হয়। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে এমন একটা লোকেশনাল ডিবি ব্যবহার করবেন যেখান থেকে আপনার খরচ কম হয়। তো এটা আসলে মানে কি মিন করতেছে যে খরচ কমের ব্যাপারটা আসলে কেন গুরুত্বপূর্ণ? এটা ধরেন একটা খুব মানে মানে আপনার যে বেটার একটা এক্সাম্পল আমি দেই। আমি ধরেন মনে করলাম যে ডিবিটা ভাইয়া খুবই ভালো হয় যদি আপনি এইখানে ইউজ করেন। কই দেখাবো, ধরেন আমরা এইরকম একটা ওয়াল ইউজ করলাম। তো প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি এখানে ইউজ করেন, আপনার তো ভাইয়া এখানে এসি আছে, সো আপনি এসির জন্য কম তার লাগবে। দেখেন আমার এসিটা আমি এই পর্যন্ত আনলাম, খুবই কম তার লাগতেছে, কারণ এসিতে তো তার মোটা লাগবে, এটা এটা। সো যদি মনে করেন আপনি এখানে ইউজ করতেন ডিবিটা, তাহলে দেখেন আপনার কিন্তু অনেক বেশি তার লাগতো। ধরেন আপনার ডিবি বোর্ড এখানে থাকতো, তাহলে এই এসিতে তার আনার জন্য আপনার ডিবি বোর্ড থেকে এত দূরে আসা লাগতো। এখানে সেটা কেমনে আনবো, লাইন কমান্ড দিয়ে নিয়ে আসি। সো আমি ধরেন এই পর্যন্ত লাইন আনতাম, আবার এই পর্যন্ত আনতাম, সো দেখেন আমার প্রায় ডাবল তার লাগতো। সো আমি ডিবিটা শুধুমাত্র এখান থেকে এখানে আনার কারণে আমার প্রায় অর্ধেক তার কম লাগতো। এটা কিন্তু বেশ বড় একটা মানে সেভিংস। বাট এখানে একটা বড় প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ডিবি থেকে আপনার এসিতে যাইতে তার কম লাগছে, ঠিক আছে, কিন্তু ডিবি নিজে তো তার কোনো না কোনো জায়গা থেকে নিতে হবে, সে তার এমডিবি থেকে নিবে বা অন্য কোনো জায়গা থেকে নিবে। তো মনে করেন এই যে গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক্যাল বা সাবস্টেশন রুম আছে, তো এই জায়গাতে মনে করেন বিশাল বড় আপনি একটা বোর্ড ব্যবহার করছেন, এই বোর্ড থেকে আপনার এই সমস্ত ডিবি বোর্ডে কিন্তু লাইনে আসবে। তো আপনি করলেন কি, এই বোর্ড থেকে একটা তার তুললেন, তারপরে এই স্টেয়ারের মধ্যে যে ওয়ালটা আছে, এই ওয়ালটা দিয়ে আপনি কেবলটা উপরের দিকে তুললেন। তো কেবলটা মনে করেন এই পর্যন্ত আইসা বসে আছে, এই পর্যন্ত আইসা বসে আছে। সো থাকার পরে আপনি এইটাকে এই পর্যন্ত নিয়ে আসবেন। এই দেখেন এইখানে আসলেন, সো আপনার ডিবিতে মনে করেন কানেকশনটা পেয়ে গেল। আবার এই সেম কেবলটা কিন্তু আপনি এইখানেও আসবে। তাহলে চিন্তা করেন তো যে ডিবিটা যদি আপনি এইখানে ইউজ করতেন, এইখান থেকে এসি তে আপনার কম তার লাগছে, ইটস ওকে, বাট এই তারটা তো আরো বেশি দামি, আরো বেশি মোটা, তো আপনার এত বেশি খরচ হয়ে গেল না? তো এই জন্য যখন আমরা ডিবি গুলা ব্যবহার করি, তখন আমাদেরকে দুটার দিকে তাকাইতে হয়। একটা হচ্ছে আমার ইনকামিং যে কেবলটা আছে সেটা আমার কত মিটার লাগতেছে, এবং ওই ডিবি থেকে আমার আউটগোয়িং যে কেবল গুলা যাবে সেটা আমার কত মিটার যাইতেছে। তো এইটা আমি যতই আপনাদেরকে বলি, যদি আপনি রিয়েল লাইফে কখনো কাজ না করেন বা আপনি অনেকগুলো প্রজেক্ট অ্যানালাইসিস না করেন, আপনার পক্ষে এই ফ্ল্যাট গুলা দেখে এটা বের করা অসম্ভব একটা কাজ। তো এই জন্য আমি সবাইকে বলি যে আলটিমেটলি এই যে আমি কন্ডিশনটা বললাম, এইটা 2-1টা প্রজেক্ট পরে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনি। তো এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার যেটা লাগবে
আলটিমেটলি আমি যখন এই ড্রয়িংটা দেখতাছি, মনে মনে দেখতাছি বা আমার সামনে যে ভিজুয়ালাইজ করতেছি, এর মধ্যে আমাকে ঠিক করে নিতে হয় যে আমি যদি ডিবিটা এই জায়গায় ব্যবহার করি, তাহলে আমার ইনকামিং এ ঠিক কত মিটার কেবল বেশি লাগতেছে এবং আউটগোয়িং এ কত মিটার কেবল আমার বেশি লাগতেছে। তো ওইটাকে অ্যানালাইসিস করে আমাকে হয়তো এখানে, এখানে, এখানে ৩-৪ টা লোকেশন ঠিক করতে হয়। লোকেশন ঠিক করার পরে আমি যে আগের রুলস গুলা বললাম যে আমার কোনোটা যেন টয়লেটের ওয়ালে না পড়ে, আমার কোনোটা যেন প্রাইভেট জোনের মধ্যে না পড়ে। তো তারপরে দেখতে হয় যে সবগুলা বিবেচনা করে কোন ওয়ালটা আমার জন্য প্রিফারেবল হয়। তো ধরেন আমরা যতটুকু শিখছি তার উপর দেখি যে কোন ওয়ালটা আমাদের কাজে লাগতে পারে সবথেকে বেশি। তো এইটা একটা ভালো একটা ওয়াল। তো এই ওয়ালটা আমরা একটা রাখলাম। সো মেবি ইটস এ গুড, এখানে থাকতে পারে। এইদিকে আমার মেবি না যাওয়াটা ভালো কারণ টয়লেট আছে, বেডরুম আছে, যাব না। সো এইখানেও দেখেন আমার বেডরুম আছে, এখানে বেডরুম আছে, এদিকে যাইতে পারে না। এখানে একটা ভালো ওয়াল ছিল বাট এটা আমার টয়লেটের ওয়াল, যাইতে পারি না। রান্নাঘরের এইদিকে আমার পানি থাকবে না, সো এই ওয়ালটা আমি ব্যবহার করতে পারি। তো ২ টা ওয়াল, এইদিকে আমি যাইতে পারি। এই ওয়ালটা আমার ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটু ভেতরের দিকে পড়ে গেছে এবং এখানে পানি থাকবে। সো এটা মেবি বাদ দেওয়া উচিত। এটা একটা, এটা একটা, এইটা আমার আরেকটা ওয়াল। হ্যাঁ? তো এই ৩ টা ওয়ালের বেশি দেখেন আপনার সামনে কিন্তু অপরচুনিটি আসলে নাই। তো আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে হয়তোবা তার ফ্রিজ রাখার সম্ভাবনা অনেক বেশি আছে। বাট স্টিল এ গুড চয়েস। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই ৪ টা ওয়াল। তো ৪ টা ওয়ালের মধ্যে দেখেন আমি ড্রব্যাকস গুলা বলতাছি। জাস্ট ড্রব্যাকস গুলা বললে আপনি বুঝতে পারবেন। সো এই ওয়ালটা আমি চাইতাম না, কোনোভাবেই চাইতাম না। কারণ এটা রান্নাঘরের ওয়াল এবং ওয়ালটা খুবই ছোট। সো মেবি আমি আগে সবার আগে এটা বাদ দিতাম। আর এর থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষজন রান্নাঘর অনেক সময় ছোট করে, অনেক সময় বড় করে। সো হয়তোবা ক্লায়েন্ট বলতে পারে আমার রান্নাঘর ছোট লাগতেছে, তুমি এটাকে বড় কইরা এই পর্যন্ত আনো। সো এটা মনে করেন যখন ওয়াল বানাবে সেই সময়, বাট আপনি তো যখন ডিবি বসাবেন, সো আল্টিমেটলি তো ছাদ কনস্ট্রাকশনের সময় আপনি পাইপ ফেলাই ফেলবেন। সো দেখা যাবে পাইপটা এইখান থেকে শুরু করছে, যে এইখান থেকে পাইপ গুলা গেছে। সো হয়ে গেল, এইখান থেকে আপনার পাইপ গুলা গেছে। তো ওয়াল তো আর এখানে নাই, তো পাইপ নিচে থেকে নামাবেন কিভাবে? তখন আমার কি করতে হবে? ছাদ কাটতে হবে। ছাদ কাইটা এই পাইপ গুলাকে এইখানে আনতে হবে। তো খুবই হ্যাসেল। তো এই জন্য রান্নাঘরের ওয়ালটা অলওয়েজ আমরা প্রিফার করি না, কোনো সময় প্রিফার করি না। একদম বাধ্য না হলে রান্নাঘর ওয়ালটা মানে মানে নিতে চাই না। এখন আমি মেবি হয়তো এটাও নিতাম না, কারণ এইখানে যেহেতু মনে করেন বড় একটা ফ্ল্যাট, তার মধ্যে করে ফ্রিজ রাখতে পারে বা মনে করেন ক্রকারি সাইড কোনো আইটেম রাখতে পারে বা মনে করেন যে মানে মানে এই কিচেন রিলেটেড কোনো ইকুইপমেন্ট রাখতে পারে। তো এইটাকে আমি হয়তো অ্যাভয়েড করতাম এট এনি কস্ট। এটা আমার সামনে দুটো থাকতো, এই ওয়ালটা এবং এই ওয়ালটা। যদি টেলিভিশন না নিতাম, ফ্রি আমার যদি এসি না থাকতো, আমি এইটা ব্যবহার করতাম, এইটা ব্যবহার করতাম। কিন্তু দেখেন আমার এখানে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে আমার এখানে টেলিভিশন বসবে, সেই সাথে এইটা আমার টয়লেটের ওয়াল, যদি আমার ডাইরেক্ট কোনো পানির অ্যাক্সেস নাই, বাট এই ওয়ালটা ড্যাম হওয়ার সম্ভাবনা বেশ বেশি। তো সব দিক বিবেচনা করে আমার কাছে কিন্তু এটা সব দিক থেকে প্রিফারেবল। সো আমি এটাও সরাইতাম, এটা সরাই আমি ডিবিটা এইখানে ব্যবহার করতাম, এই যে এইখানে, এইখানে আমার ডিবি থাকতো। সো এই ডিবি থেকে আমি এই أنا চারপাশের দিকে أريد যাইতাম। أن أتعلم সো আমি العربية এই ডিবিটা مثيرا এখন এখানে ব্যবহার করে قرابة নেব। তো এই জন্য من যারা একদম British নতুন আছেন তাদের English জন্য হচ্ছে এই তিন inshallah. চারটা জিনিস থেকে খেয়াল রাখবেন। তারপর ডিবি গুলো বসাবেন, তাহলে দেখবেন যে ডিবির একটা ভালো পজিশন আপনি নিতে পারবেন। مع হ্যালো السلامة বাদল ভাই, একটা تصبح কোশ্চেন على করি। خير. ঠিক। ভাই আমরা তো যে جزاك ফ্ল্যাটে الله ঢোকার جزاء সময় যে احترام. গেটের উপরে যে জায়গাটা আছে ওই জায়গা তো টিভিটা দিতে পারতাম। وداعا. ওইখানে দিতে পারতেন, কিন্তু السلام প্রবলেমটা হচ্ছে عليكم কি ورحمة যে الله আমাদের যে মনে করেন দরজা وبركاته. থাকে, দরজার উপরে লিনটেল থাকে না। তো ওই লিনটেলের উপরে আপনি খুব বেশি জায়গা পাবেন না, মনে করেন 2 ফিট বা 2.5 ফিটের মতো জায়গা পাবেন। বাট যে সমস্ত ফ্ল্যাট গুলাতে মনে করেন থ্রি ফেজ লাইন আসে, সেখানে ডিবি গুলো মনে করেন 2.5 ফিট বা 3 ফিট মতো হইতে পারে লম্বাতে বা চওড়াতে। তো সেই ক্ষেত্রে লিনটেলের মধ্যে ডিবি গুলো ঢুকে যায়, ডিবির বক্স গুলা। তো সেই ক্ষেত্রে আপনি কনসিল করতে পারবেন না। তো সেই কারণে যে সমস্ত ফ্ল্যাটে মনে করেন আপনার 8 কিলোওয়াট 10 কিলোওয়াটের মতো লোড আসে, সেখানে দরজার উপরে ডিবি ব্যবহার করাটা খুব বেশি সমীচীন না। কিন্তু যদি হোটেল রুম হয় বা মনে করেন কোনো ফ্ল্যাটে 2-3 কিলোওয়াট লোড সিঙ্গেল ফেজ ডিবি, সেই ক্ষেত্রে দরজার উপর সাফিসিয়েন্ট জায়গা পাবেন, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারতেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে। সো ধরেন আমি এই ডিবিটা ব্যবহার করলাম। এখন যদি আমার এটা আমি যদি ফার্স্ট ফ্লোর হয়, তো আমি দিব ডিবি 1, এটা ফার্স্ট ফ্লোর। এই যে এটা দিলাম। এখন আমাকে ওয়্যারিং করতে হবে। তো ওয়্যারিং আমি কিভাবে করতে পারি? সো ওয়্যারিং করার জন্য আমি আগে সকেটের ওয়্যারিংটা করে নিই। হ্যাঁ? তো মনে রাখেন আমার এসি, গিজার অলওয়েজ সিঙ্গেল ওয়্যারিং। তো যদি আমার এসি আমার থাকতো এখানে, তো আমি কি করতাম? এসির জন্য ডাইরেক্টলি মনে করেন একটা লাইন নিয়ে যেতাম এমনি করে, এই যে ডাইরেক্ট লাইন। তো এসির জন্য। সকেটের জন্য নিয়মটা হচ্ছে যে 3 টা সকেট আপনি একত্রে ওয়্যারিং করতে পারবেন। মেক্সিমাম 3 টা সকেট অ্যাজ পার বিএনবিএস অনুযায়ী। তো আমি যদি এই সকেট গুলোর দিকে যাই, তো সকেটের জন্য আমি ধরেন তার দিলাম মনে করে, যে তার আসলো এটা। এখান থেকে আমি এদিকে যাবো, দেখেন এই যে। তো 2 টা আমার ওয়্যারিং শেষ হয়ে গেল। তো নাম্বারিং কিভাবে হইতো? এইটা আমার সকেট নাম্বার 1,
এইটা আমার সকেট নাম্বার 2, ক্লিয়ার? এই যে এটা থাকলো। সো এরপরে আমি এদিকে আসি, এই দেখেন। সো রুমের গুলা আগে করে নেবেন। এই একটা, তারপরে হচ্ছে এই সেম ওয়াল কাইটে আপনি আসেন। এটা কিন্তু ওয়ালের মধ্য দিয়ে আসতে পারবেন আপনি। এইখানে আসছেন, আসার পরে এইখানে লাগাই দিলেন, এই দেখেন 3টা আপনার হয়ে গেল। তো এইটা আপনি এমনি করে ওয়্যারিং করবেন না। ওয়্যারিং করার সময় লেয়ার ঠিক করে আমি এখানে গেলাম। এখান থেকে যাই আমার ই সার্কিটটা নিবেন। ই সার্কিটটা নেওয়ার পরে এখান থেকে কালার চয়েস করতে পারেন, রেড চয়েস করতে পারেন, বা আমাদের প্রিফারেবল 230 নম্বর কালার আছে, এটা নিতে পারেন। এটা নিবেন, নেওয়ার পরে এইটাকে আপনি করবেন 0.18, আর এটাকে করবেন বাই ব্লকের জায়গায় বাই লেয়ার। সো করার পরে এটা করবেন। তো করলে এরকম একটা মানে হাউ টু সে যে এটা কি বলে লুক আসবে। সো আমি এখানে এন্টার দিলাম আর কমান্ড দিয়া, MashaAllah, তো আমি এটাকে Alhamdulillah. I এইভাবে নিয়ে come আসলাম, to এই দেখেন। one Islamic scholar ঠিক whose আছে? name নেওয়ার is পরে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। Mijabur Rahman তো Al-Ajhari. এখানে এলটিএস দিয়ে এই He মাঝখানে স্পেসটা studied, বাড়াই নেন। তো he আমি has studied টিএস at দিলাম, এটা লাইন Al-Hajar, টাইপ স্কেল। কত আসে? Al-Azhar 10 তো আছে, University, মেবি 15 করলে ভালো লাগতে পারে, Egypt. একটু বেটার। তো হ্যাঁ, এখন ঠিক আছে। তো Alhamdulillah. আপনি চাইলে এটাকে এর মতো করে রিপ্লেস করতে পারেন। কিভাবে করবেন? এম তে ক্লিক করেন, Oh, এন্টারে চাপ দেন, MashaAllah, এটাকে ক্লিক MashaAllah. করে Good এর সাথে subject. লাগাই দেন। দেখেন এটা হয়ে গেছে Islamic অটোমেটিক। Sharia as সিমিলারলি well এটা as হয়ে যাবে। দেখলেন? law in English. এই MashaAllah. যে। That's a সো আমি good নাম্বারিংটা এখন ঠিক করি। subject. সো এইটা আমার হয়ে গেছে। এরপর আমি এই অংশে যাই। এইটা, তারপরে এটা আমি এখানে করে দিই। আর এটা আমার খুবই কাছে আছে, আমি আলাদা সার্কিট Okay, করতে brother. পারি। See you ওয়াল tomorrow, কাইট আমি inshallah. এর মধ্যে ঢুকে, Allah এই যে keep me দেখেন। alive. مع السلامة. এই যে। مرحبا بكم بفرة. তো এভাবে করে تصبحوا على خير. আমরা এই কাজটা অনেক সহজে করে السلام ফেলতে পারি। عليكم ورحمة আচ্ছা, الله এখন কিন্তু মনে রাখেন وبركاته. যে এইটার সুইচ বোর্ড থেকে আমি এই ডিবিতে কোনো কানেকশন নিব না, কারণ এইটা আমার অন্য জায়গা থেকে লাইন আসবে, আমার কমন বোর্ড থেকে লাইন আসবে। সো এইটার সাথে আমার কোনো রিলেশন নাই এই এই এন্টায়ার ফ্ল্যাটের। তো এটা কিন্তু বাদ, এটা কিন্তু আমার আলাদা জায়গা থেকে লাইনে আসবে। ওকে, এখন ধরো আমি সুইচ বোর্ডে যদি ওয়্যারিং করতেছি, সেক্ষেত্রে আমরা কি করতাম? এটা আমার সুইচ বোর্ড। তো ডেফিনেটলি আমি এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে আলাদা লাইন নিতাম। এই দেখেন আলাদা লাইন নিলাম এটা। আর মনে রাখবেন যে এই সিঁড়ির উপর দিয়ে যাবে না, কারণ সিঁড়ির কিন্তু ছাদের ডিফারেন্স থাকে। সিঁড়িতে আপনি কখনো খেয়াল করে দেখবেন, সিঁড়ির উপরে কিন্তু সিঙ্গেল একই ফ্ল্যাট ছাদ থাকে না। সিঁড়িগুলো যেহেতু উঠানামা করে, ছাদও কিন্তু এরকম উঠানামা করবে। তো এইটা কিন্তু আমি যেতে পারবো না। সো আমাকে যেতে হলে এই পর্যন্ত আমার কাছে ফ্ল্যাট স্ল্যাব আছে। সো আমি একটুকের মধ্যে থাকতে পারবো, রাইট? كم তো এই عمرك؟ সুইচ বোর্ড এবং এই সুইচ বোর্ড আমি অ্যাড করে দিচ্ছি। তো মনে রাখতে হবে যে একটা লাইটিং সার্কিটে সর্বোচ্চ 10টা পয়েন্ট অ্যাড করা যায় অ্যাকর্ডিং টু বিএনবিসি। এটা যদি বিএনবিসির মধ্যে নাই, এটা আছে ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ডের গাইডলাইনে। মানে আপনার একটা লাইটিং সার্কিটে 10টা পয়েন্ট। আমার কয়টা পয়েন্ট আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সো 5টা পয়েন্ট মানে আমি অনায়াসে করতে পারি। এবার রিয়েল লাইফে 10টা অনেক সময় হয় না, আমাদের 12টা হইতে পারে, 13টা হইতে পারে, বাট এর বেশি না যাওয়াটা ভালো। আর একটা মনে রাখতে হবে যে একটা লাইটিং সার্কিটে সর্বোচ্চ 800 ওয়াট হতে পারে, মানে 10টা পয়েন্ট এবং ম্যাক্সিমাম 800 ওয়াট। বলেন তো আমাদের কত ওয়াট হয়েছে? আমি একটু দেখে আসি। এই লাইট, এই লাইট, এই লাইট, এই লাইট, 4টা লাইট। তো আপনি কিন্তু জানেন না যে ক্লায়েন্ট কত ওয়াটের লাইট লাগাবে। 40 ওয়াটের বেশি তো লাগাবে না, সর্বোচ্চ 30 ওয়াট লাগাইতে পারেন। ধরলাম 40 ওয়াট, তাহলে কত হইতে পারে? এই আমার 40 ইন্টু 4টা লাইট, তো 160। ফ্যানের জন্য 100 ওয়াট, তার মানে কত হইতাছে? 260 ওয়াট। আর আমার সুইচ বোর্ডের সাথে একটা 2 পিন সকেট ছিল। তো 2 পিন সকেটে বিএনবিসি অনুযায়ী 300 ওয়াট হইতে পারে। তো নরমালি বাস্তব ক্ষেত্রে 100 ওয়াট, 150 ওয়াটের বেশি কেউ ধরে না। আমি 300 ওয়াটই ধরবো। এই আমার 300 ওয়াট। তাও দেখেন আমার সর্বোচ্চ 560 ওয়াট voice হইতেছে, কোনোভাবে message 800 ওয়াট so ক্রস that করে I নাই। can সেটা বিএনবিসি অনুযায়ী ঠিক আছে। listen আমি your এরপরে Arabic ওয়্যারিং করতে যাচ্ছি। accent. এখন আমার সুইচ বোর্ড থেকে এই যে ওয়্যারিং, এটার নাম সার্কিট ওয়্যারিং করছি। এখন আমার পয়েন্ট ওয়্যারিং করতে হবে। পয়েন্ট ওয়্যারিং এর জন্য এখানে যাবেন, এখান থেকে ই কন্ডিউট নেবেন, তারপরে এটাকে বাইলেয়ার করবেন, এইখান থেকে চয়েস করবেন 0.13 চয়েস করবেন, তার মানে পিন করলে ভালো লাগবে দেখতে। সো আমি এখন থেকে এইটাকে দেখেন কানেকশন করে দিলাম। এই যে এই আমার ওয়াল কাইটা কানেকশন করলাম এটাকে। এখন আমি এদিকে যাই, তাই না? সো আমি এই ফ্যানের এখানে গেলাম, তো ফ্যানের এখানে গেলাম, যাই এই সুইচ বোর্ডে কানেক্ট করলাম। এরপরে আমি ফ্যান থেকে এখানে তার টানি, মানে কন্ডিউট টানলাম। এই আমার কন্ডিউট আমি এখানে টেনে দিলাম, এই যে দেখছেন। আর এখান থেকে আমি এখানে গেলাম, এই যে সো আমার এখানে أنت ক্রসিং দেখেন কয় জায়গা হয়েছে। এই عمري ক্রসিংটা আমি অ্যাভয়েড করতে পারতাম না, কোনোভাবে 19 পারতাম না। তো এই পাইপটা ক্রসিং আমার হচ্ছেই, যতই চেষ্টা করি আমার এই ক্রসিংটা হইতেছে। তো আপনি একটা ক্রসিং কমাইতে পারেন কিভাবে? একটু أنا পাইপ খরচ বেশি عمري হবে। তো এটাকে 19 আপনি এখানে নিয়ে আসেন, এই সুইচ বোর্ড থেকে একে কানেকশন করে দেন, এই যে এইভাবে করে। مم.
এই দেখ একটু ক্রসিং আপনার কম হলো তো ঠিক ভাইয়া এই কন্ডুইটিংটা তো আমরা যখন পাইপে ছাদের উপর যখন পাইপ ফালাবো হ্যাঁ সেই সময় কন্ডুইট করব তখন তো করে নিব তাই তো? হ্যাঁ তখন করতে হবে মানে এইটা আমাদের কন্ডিউট লেআউট আর এই কন্ডিউট আপনি যখন সাথে পাইপ ফেলবেন ওই পাইপটাকে আমরা কন্ডিউট বলতেছি পাইপ ফেলা যখন শেষ হয়ে যাবে তখন ওই পাইপের মধ্যে দিয়ে আপনাকে তার নিতে হবে এখন দেখেন কয়টা তার যাবে আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি আপনার হ্যাঁ তো সেক্ষেত্রে তার যাবে দেখেন কয়টা এই লাইটের জন্য দুইটা তার তার মানে হচ্ছে এই কন্ডিউটের মধ্য দিয়ে আপনি একটা মেন তার যাবে ফেস কেবল একটা আবার নিউট্রাল কেবল ব্যাক করে যাবে সিমিলারলি এই সকেটের জন্য কি হবে বলেন তো সকেটের জন্য তিনটা তার যাবে একটা হচ্ছে এই কন্ডিউটের মধ্য দিয়ে মেন কেবল যাবে একটা নিউট্রাল কেবল ব্যাক করবে আর একটা হচ্ছে আর্থিং কেবল এই আর্থিং বাড়া এসা লাগবে সো এই জন্য আমরা যখন এই ড্রয়িংটা করি এটাকে বলা হয় কন্ডিউটিং লেআউট আর যখন আপনার ফিক্সার এবং কন্ডিউট একত্রে থাকে এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ফিক্সার আউটলেট এন্ড কন্ডিউট লেআউট হ্যাঁ আমি লিস্টটা বলে দিব বা আমি একটা শেয়ারও করে দিব তো যদি মনে করেন আপনি একটুকু না দিতেন জাস্ট ফর এক্সাম্পল আমি যদি একটুকু না দিই সেক্ষেত্রে এই ড্রয়িং এর নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ফিক্সার লেআউট অথবা ফিক্সার আউটলেট আর যদি মনে করেন আপনি এটা দেন সেক্ষেত্রে এটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ফিক্সার আউটলেট এন্ড কন্ডিউট লেআউট প্ল্যান ঠিক আছে তো যদি মনে করেন এটা আমার ফার্স্ট ফ্লোর হইতো তাহলে আমি কি বলতাম ইলেকট্রিক্যাল ফিক্সার আউটলেট এন্ড কন্ডিউট লেআউট প্ল্যান অফ ফার্স্ট ফ্লোর শেষ ঠিক আছে এখন মনে করেন আপনি আর একটু সুন্দর করতে দিতেছেন তাহলে কি করতেন এটাকে কপি করেন কপি করে উপরের দিকে যান এইখান থেকে সব সকেট সরাই ফেলেন সকেট বাদ সকেট গুলোকে আমরা অন্য একটা শিটে দিব এই দেখেন সকেট গুলো আমি সরাই ফেলতেছি কোনো সকেট নাই তাহলে আমি কি বলতাম এটাকে বলতাম লাইট ফ্যান লেআউট প্ল্যান লাইট ফ্যান আর এখান থেকে আমি কি করতাম লাইট ফ্যান সব সরাই ফেলতেছি শুধু লাইট ফ্যান সরাই ফেলে সকেট রাখবো এটা লাইট ভাইয়া অ্যাকর্ডিং টু বিএনপিসি রুলস অনুযায়ী আমাদের একটা রুমের ভিতরে দুটো সকেট থাকে সেক্ষেত্রে যদি আমরা এসি গুলো ইউজ করি তো এসি ইউজ করলে কি আমাদের ওইটা কি এক্সট্রা দরকার হয় নাকি ওই দুইটার ভিতরে এসিটা? এসি আলাদা এসি কমপ্লিটলি ডিফারেন্ট সকেট বলতে যেগুলো জেনারেল পারপাস সকেট বোঝানো হয় মানে আপনার 13 অ্যাম্পিয়ারের সকেট সেটা দুইটা আর এসি হচ্ছে প্রত্যেকটা রুমে যদি আপনি ব্যবহার করতে চান ম্যাক্সিমাম একটা করে ব্যবহার করতে পারবেন তো এসিটা সকেটের মধ্যে থাকে না স্মল পাওয়ার সকেটের মধ্যে এসিটা ইকুইপমেন্টের মধ্যে পড়ে রাইট তো এই ক্ষেত্রে জেনারেল পারপাস সকেট দুইটা করে আর এসি বা গিজার সেগুলো ইকুইপমেন্ট সেগুলো আপনার যতগুলো লাগে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনার ফ্ল্যাটের মধ্যে ওকে তো এই ক্ষেত্রে দেখেন আমার সকেটটা আমার একটা লেআউটে থাকলো আমার লাইট একটা লেআউটের মধ্যে থাকলো তো সকেটে যদি আমার একটা লেআউটে থাকে এটাকে বলতে হয় স্মল পাওয়ার আউটলেট এন্ড কন্ডিউট লেআউট প্ল্যান যেমনটা আমরা এখানে করেছি একটু ভালো করে খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে আমার সবই হচ্ছে লাইট ফ্যানের লেআউট এই জায়গার মধ্যে সব আমার সকেটের লেআউট তাহলে আমরা কি বলতাম যে এটা হচ্ছে আমার স্মল পাওয়ার আউটলেট এন্ড কন্ডিউট লেআউট প্ল্যান এটার নাম হচ্ছে আমার লাইট ফ্যান আউটলেট এন্ড কন্ডিউট লেআউট প্ল্যান তো আমরা অনেক সময় ড্রয়িংটা বাড়ানোর জন্য বা ক্লায়েন্টকে একটু জিনিসটা সুন্দর করে প্রেজেন্ট করার জন্য লাইট এবং ফ্যানকে একটা শীটের মধ্যে দিই এবং সকেটকে একটা শীটের মধ্যে দিই বাট আপনি চাইলে এটাকে একটা শীটের মধ্যে দেওয়া যায় যেটা আমরা একটু আগে করেছিলাম এই যেটার মধ্যে আপনি চাইলে এমনি দিতে পারবেন আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন ঠিক আছে তো আজকে আমি একটু কম ক্লাস নিব আমাকে আবার ওখানে একটা জায়গাতে যাইতে হবে তো এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে জিজ্ঞাসা করতে পারেন এবং আপনারা যেটা করে দিবেন আমাকে সেটা হচ্ছে এই রুমটা একটু দেখেন যেটা করা যায় কিনা কোনোভাবে ঠিক আছে এবং আরেকটা জিনিস বলে রাখি যেহেতু যদি সময় নেই আমাদের একদিন পরে ক্লাস আমি ক্লাসের পরে এটা বলবো কারণ এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল একটা ফ্ল্যাট 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট এটার দিকে তাকায় দেখেন এটা কিন্তু বড় একটা ফ্ল্যাটে 2700 স্কয়ার ফিট তো এরকম বড় ফ্ল্যাট গুলার ক্ষেত্রে কি কি চিন্তা করতে হয় এটা আমি ক্লাসের মধ্যে দেখাবো এটা হোমওয়ার্ক দিব না ঠিক আছে তো আপনারা জাস্ট এতটুকু করেন তাহলে হবে ঠিক আছে তো এখন যদি কেউ কোনো কিছু অ্যাড করতে চান প্লিজ জিজ্ঞাসা করতে পারেন আমি আজকে একটু কম ক্লাস দিচ্ছি হ্যালো জি হ্যালো তিনটা 3 পিন সকেট একসাথে যে তিনটা নেওয়া হবে মানে এটা কি প্যারালালে এই তার দুইটা যাবে তিনটা যাবে প্যারালালি তিনটা সংযোগ হবে এরকম এইরকম মানে আলটিমেটলি এই তিনটা সকেট মিলে আমার একটা সার্কিট হবে এমন না যে 9টা তার আসবে 9টা তার না এই তিনটা তার দিয়ে আমি তিনটাকে সকেটকে কানেকশন দিতে পারবো মানে আমাদের বিএনবি অনুযায়ী যে তিনটা সকেটের সমন্বয়ে আপনি সর্বোচ্চ একটা সার্কিট করতে পারেন তো অনেক ক্ষেত্রে ডেভেলপার কোম্পানি যারা থাকে ওরা আপনাকে গাইডলাইন বলে দেয় মানে এক একটা কোম্পানি এক রকম থাকে যেমন এডিসন থাকে মানে এডিসন একটা বড় কোম্পানি ওরা যেটা করে একটা সকেট মিলিয়ে একটা সার্কিট তৈরি করে সো এটা বাদ সো এটার জন্য আলাদা করে তার টানতে হবে এটার জন্য আলাদা করে একটা তার টানতে হবে তো আপনাদের মনে হতে পারে যে ভাই এটা তো খুব ভালো একটা সলিউশন মানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যখন আপনি 3 ফেজ লাইনে ডিল করবেন
ধরেন আপনি করলেন কি যে আর ফেজ থেকে দুইটা দিলেন, তো আপনার মনে হতে পারে ভাই তিনটা মিলে সকেট আসলে ঠিক হইতেছে না, তো আমি দুইটা মিলে করি। তো আপনি দুইটা মিলে ধরেন আর ফেজ থেকে দিলেন, ওয়াই ফেজ থেকে আপনি এইখানে কানেকশন করলেন, এই যে এখানে কানেকশন করলেন। প্রবলেমটা হবে দেখেন, এখানে যদি আপনি মনে করেন যে একটা সকেট গড়ে 500 ওয়াট করে, জাস্ট ইমাজিন 500 ওয়াট, তাহলে আর ফেজে লোড কত হলো 500 প্লাস 500 1000 ওয়াট হয়ে গেছে। ওয়াই ফেজে কত 500 ওয়াট থাকলো। তো প্রত্যেকটা রুমে যদি আপনারা এই কাজ করেন তাহলে দেখা যাবে যে এন্টায়ার যখন ডিজাইন হয়ে গেছে, আর ফেজে আপনার মনে করেন 4 কিলোওয়াট লোড, ওয়াই ফেজে মনে করেন 1500 ওয়াট লোড, বি ফেজে হয়তো 600 ওয়াট লোড। তো তিনটা ফেজের মধ্যে কিন্তু লোডের কোনো ব্যালেন্স নাই। তো একজন কনসালটেন্টের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে থ্রি ফেজ সিস্টেমের লোডটাকে ব্যালেন্স করে দেওয়া। তো এই ব্যালেন্সিংটা যেন ঠিক মতো থাকে তার জন্য বিএনবিসি এর মধ্যে কিছু ক্লজ উল্লেখ করে দেওয়া আছে। ক্লজ গুলা কি, যে আপনার প্রত্যেকটা রুমের সকেট যতগুলাই হোক না কেন একটা সার্কিটে আনতে হবে, যে কোনো একটা ফেজের সার্কিটে আনতে হবে। ধরেন আপনার এই রুমে 3টা সকেট থাকলো, তো আপনি আর ফেজ দিয়ে এই রুমকে শেষ করে ফেলেন, ওয়াই ফেজ থেকে এই রুমে 3টা সকেট শেষ করলেন, বি ফেজ থেকে এই রুমে 3টা সকেট শেষ করলেন, যাতে করে কি পরবর্তীতে যখন আপনার ডিবিটার টোটাল লোড ক্যালকুলেশন করবেন আর ওয়াই এবং বি এর মধ্যে এই ডিফারেন্স যেন না থাকে, ঠিক আছে। তো এই জন্য ওই বিএনবিসির মধ্যে ক্লজ গুলো উল্লেখ করা থাকে, বাট অনেকে এই ঝামেলাগুলা বুঝেন না। তার জন্য করে কি যে একটা রুমে 3টা সকেট আছে, দুইটা একটা ফেজ থেকে দেয়, একটা আর একটা ফেজ থেকে যায়। যখন পরবর্তী লোডটা ক্যালকুলেশন করতে যায় দেখা যায় আর ফেজের লোড অনেক বেশি হয়ে গেছে, ওয়াই ফেজ অনেক কম হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আপনি ওকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা থাকলো। ভাইয়া আরেকটা কোশ্চেন ভাইয়া, ঠিক আছে। আমরা যে একটা কন্ডুইটের ভিতরে 3-4 এর কন্ডুইটের ভিতরে 6টা কেবল নিতে পারি। এখন কোন কোন লোডের ক্ষেত্রে আমরা যে আর্থিংটা ইউজ করবো, কোন কোন লোডের ক্ষেত্রে আমরা আর্থিংটা শর্ট আনবো? যদি একটু আচ্ছা, বলেন।